দর্শকবাসীকে বিন্দু ওনারা বেকুন বালাসুন তো কেন আচ্ছা আজিয়া আরা ইউমেদি কিছুক্ষণ ধর্ম আলাপ করিবার আগদি সেই যার ধর্ম অনুশীলন করি না আরা দুকুত্তুন মুক্ত বেলায় চেষ্টা করি এবং অতীতীয় বহু প্রাণী মুক্ত বর্তমানে এবং ভবিষ্যতে হইব সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে ওনারা চিনন জানান বেকুনুর আগে হইতে পরিচিত আর অক্সিজেন অরিন্দম বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর জ্ঞানলঙ্কার বান্তে মহোদয় এবং আরও এর মধ্যে উপস্থিত আর নানুপুর গৌতম আশ্রম গৌতম বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ সুমনলঙ্কার বান্তে মহোদয় এর মধ্যে আরও উপস্থিত আছে আর অরিন্দম বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ উপানন্দ বান্তে মহোদয় এবং এর মধ্যে আরও উপস্থিত আছে অরিন্দম বিহারের আবাসিক তিশ্বলঙ্কার বান্তে মহোদয় তথা ওনারা সহ এবং যারার উদ্দেশ্য করি না আজিয়ার এই অনুষ্ঠান মূলত আর অবি বড়ুয়ার চতুর্থতম মানে 4 বছরই 4 বছরই বুঝল না 4 বছরই আজিয়া 4 বছর উপলক্ষ করে আজিয়ার এই সঙ্গদান অষ্টপরিষ্কার দান তথা আরও বিবিধ দানের মাধ্যমে আজের এই অনুষ্ঠান আরও এর মধ্যে ওই লেখা আছে শ্বশুর ফণিভূষণ শ্বশুরই বলতে খার শ্বশুর ওই হ্যাঁ অবির আচ্ছা অবির বাবা হলো দে ফণিভূষণ বড়ুয়া তারপর হলো দে অবির মা হলো দে নির্মলা বড়ুয়া তারপর হলো দে অবির শ্বশুর অরবিন্দ বড়ুয়া মাতার নাম হলো দে কমলা বড়ুয়া তারপর হলো দে মেজো ভাই হলো দে বাবু আচ্ছা সেজো ভাই হলো দে বাবু বড়ুয়া বড় বৌদি সাকি বড়ুয়া ও তার বৌদিও মারা গিয়ে তো তারার পারলৌকিক মঙ্গল কামনা করি না এবং বেকুন হিত সুখ মঙ্গল কামনা করি না আজকের এই অনুষ্ঠান তো তারা সহ এবং যারা উপস্থিত তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি বেকুন হিত সুখ মঙ্গল কামনা করি না বেকুন নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো আজিয়ে মূলত তারা দেশনা শুনিবেলাই আগে থেকে উৎসর্গ আদি উৎসর্গ আদি সংগদান আদি এখন আর ওই দেশনার ফালা তো এই বেকুনে আজি রই না দেশনা শুনিবেলাই বসি তো সেই কারণে আজিয়ে ইংরেজি কিছুক্ষণ ধর্ম আলাপ হইব তো ধর্ম আলাপ পান মূলত আই কি হইম ইয়ানো আই প্রস্তুতি হই লই নো আই ওনারা যেখানে বিষয় লই না মানে ধর্মীয় বিষয় বা জিয়ান জানিবের স্পৃহা জাগে ইয়ান গান কইবেন ইয়ান উদ্বৃত্তি করি না আর হয়কান ধর্ম হতা হই দিও মেরি চাই খন অনাতন যদি কোনো প্রশ্ন থাকে বা জানিবের স্পৃহা থাকে ইয়ানখন আর ইয়ান উদ্বৃত্তি করি না ধর্মদেশনা হইমদের এখানে চাই খন অনাতন খাতুন কি হ্যাঁ খন আচ্ছা আচ্ছা 7 রং হ্যাঁ আচ্ছা হ্যাঁ আরো হন সাইকি কি হন হ্যাঁ হন আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি সূত্র গ্রীমানন্দ সূত্র বাবা আচ্ছা শুন আচ্ছা হ্যাঁ
আচ্ছা, তো এটার মধ্যে আর বিভিন্ন প্রসঙ্গ লইনে মানে আজের এই প্রশ্ন সমাহার, তো এর মধ্যে আর হলো বৌদ্ধ পতাকা লইনে বৌদ্ধ পতাকা যেই 6 রং আছে এই বিষয় লইনে আর কিছু ধর্ম আলাপ করছুম। এর পরদি আর হলো গ্রীমানন্দ সূত্র তারপর হলো আরো হলো শারীরিক সমস্যা আদি তাইলি এই লইনে এতে বন্দনাদি গরম যায় কিনে বা বিহারত জন যায় না। ও আচ্ছা, মানে মানে উচ্চ আসনে বইনে ধর্মশ্রমণ গরম যায় কিনা, এক কথায় সংক্ষিপ্ত করে কথা হইলে ইয়েন নয় না, অসুস্থ অবস্থায়। আচ্ছা, তাহলে আর ওই সিরিয়াল গড়িনে করছুম নাকি এনে সন্ধান আগে হইম নাকি? আচ্ছা, তাহলে আরা আজ ওই বৌদ্ধ পতাকা লইনে যেতে প্রথমে প্রশ্ন করছি, তাহলে আরা বৌদ্ধ পতাকা বিষয় লইনে আজ ইনমেদি কিছুক্ষণ ধর্মহতা প্রথমে আরম্ভ করি না কেন। তো বৌদ্ধ পতাকা কারণে আসলে ইয়ান একসাথে বৌদ্ধ উপস্থিত থাকতে বৌদ্ধ মানে যাতে জীবিতকালীন আসিল এতে কিন্তু ওই বৌদ্ধ পতাকা ইয়ান উত্তোলন নময়। এই বৌদ্ধ পতাকা উদ্বোধন ওই ঈদে মূলত শ্রীলঙ্কাত প্রথম ওই খন জায়গাত শ্রীলঙ্কাত। তো এখন কিওরে ভিত্তি করি না এই বৌদ্ধ পতাকা ইয়ান নির্দিষ্ট করছি ইয়াঙ্গানোর বৌদ্ধ তথাগতগণ যেটা যজ্ঞ না কেন তারা বৌদ্ধগণ ইতারা তো পারামি পূরণ করি এই এক দিনে নয়, তারা তো একবারে অসংখ্য স্বল্পকাল পারামি পূরণের মাধ্যমে কি বৌদ্ধত্ব লাভ করে। তো সকল বৌদ্ধগণের ভিতরে একখান বিভিন্ন গুণ আছে, এই বিভিন্ন গুণের ভিতরে ইয়ান একখান গুণ ইয়ান গানুদে তারার দেহতুন সররশ্মি বাইরেব, সররশ্মি মানে ছয়ান জ্যোতি বাইরেব, ছয়ান কি বাইরেব জ্যোতি বাইরেব। তো এখন এই জ্যোতিগান আবার সব সময় নয়, ইয়ান গানুদে অনেক সময় বৌদ্ধের ইচ্ছাই হয়, আবার অনেক সময় ওই যারা শ্রদ্ধা করি না ইয়া করে বৌদ্ধরে এই তারাও এভাবে দেখে। তবে ওই মাঝে মাঝে কেউ কেউ সবসময় হন দেখে বলে হন হতা নাই, তবে ইয়ান কিন্তু বৌদ্ধর কাছে কিন্তু সবসময় প্রস্ফুটিত থাকে। এই অনুরোধে সররশ্মি ইয়ান বুদ্ধর অনুরোধে যারা সম্মুখ সম্বুদ্ধত্ব লাভ করিব ইয়ান শুধু আর গৌতম বুদ্ধ বলে হন হতা নয়, যত যত অতীত সম্মুখ সম্বুদ্ধ ইতার আরও আসিল এবং আর গৌতম বুদ্ধত্ব আসিল এবং ভবিষ্যতে যত বুদ্ধ উৎপন্ন হইব, যত বুদ্ধ কি হইব উৎপন্ন হইব। যত বুদ্ধ বলতে ব্যাগ বুদ্ধ নয়, বুদ্ধ মধ্যে 3 ভাগে বিভক্ত, ওগুলোতে সম্মুখ সম্বুদ্ধ, আর ওগুলোতে পাচ্ছেকা বুদ্ধ, আর ওগুলোতে শ্রাবক বুদ্ধ। তো এটার মধ্যে জীবের সম্মুখ সম্বুদ্ধ ইতারা ফারামি পূরণ করি আইনে তো বুদ্ধত্ব লাভ করলেই ইতারাতুন এই সররশ্মি মানে ছয়ান জ্যোতি ইয়ান তাই বুধে নিশ্চিত, ছয়ান জ্যোতি তাই বুধে কি নিশ্চিত। তো এই ছয়ান রং ইউনুরে ভিত্তি করি নে ওই পণ্ডিতগণে বৌদ্ধ ফ্ল্যাগ বা পতাকা কি করি মানে বানাইয়ে বৌদ্ধ পতাকা বানাইয়ে। তো এই সেই সুবাদে ওই বৌদ্ধ হলে কোনো একখান আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু যদি কি ধর্মীয় অনুষ্ঠান আদি গড়ে এই পরবর্তীতে করি নে ইয়ান ওই বৌদ্ধ পতাকা হিসেবে উত্তোলন করি পেলাই স্বীকৃতি মানে ফাইয়েরি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ফাইয়েরি এই আনন্দ বৌদ্ধ। তো এখন এই যে ছয়ান রং খুললাম এই ছয়ান রং ইউন কি একটু আলোচনা করি কেন। ইয়ান এক কানুদে নীল রং, এক কানুদে তারপর হলুদ রং, মানে হলুদ রং তো হন বইয়ের মধ্যে প্রীত লেখা আছে প্রীত রং। তো প্রীত রং তাইলিও প্রীতত্ব এবার মূলত্ব কানুদে কি আর জিয়ান স্বাভাবিকভাবে চিনি হলুদ, ই বলতে কি হলুদ, এই হলুদ রং। তো আরো হলুদে আর রং হলুদে লাল রং। তবে লাল রঙই বোধকে ওই বইয়ের মধ্যে লোহিত রং হিসেবে লেখা আছে, মানে আর লোহিত বলতে বিশেষ করে রক্তর জিয়ান কালারেরই রঙেরই এই ধরনের কালার দেয়। এবারে কি অনেক সময় রোহিত রং হয়, তবে মূলত লাল রঙের মধ্যে গণ্য এরিগেন। আর এগুলোতে শ্বেত বর্ণ মানে শ্বেত রং সাদা, শ্বেত অর্থ কি সাদা। তো ঘন বইয়ের মধ্যে উদাত শব্দগুলো কি করে ব্যবহার করে, মূলত এই শব্দগুলো ব্যবহার করে দেখিলে এইগুলোতে ওই ফালির মধ্যে যেই মানে শব্দগুলো থাকে ইবে রঙে ম্যাচিং করি নে বাংলা অনুবাদ করলি ওই রঙে ম্যাচিং করি না শব্দগুলো অনেক সময় ব্যবহার করে এরই। তো এখন বোধকে নবুঝে দেয় ওই ব্যাকেটে কিন্তু ওই শ্বেত রং বা শ্বেত বর্ণ ইয়ান লিখি দেয় এখানে। তো লিখি দেয় তো আরাতুন তাহলে ওদাত ইবে যদি লেখা থাকিলিও তাহলে বুঝিলাম পরে দিবে কি সাদা রং বা শ্বেত বর্ণ। তাহলে সাইডকেন গেল খোয়ান গিয়ে দে
সারিগেন তো আরো ছয়ান রং তো আরো দুইয়ান বাকি আছে ইয়ের মধ্যে আরেকটার মধ্যে মুঞ্জিষ্টা মানে জীবের মধ্যে আরা কমলা রং হইয়েরি কি রং কমলা মানে কমলা বলতে জিবে আর সবাই কমলা হাই কমলা জিবে ফাগিলি আবার কেঁচা কমলা নয় কেঁচা কমলা তো তো কি সবুজ ইবে সবুজ নয় ইবে লুদে ওই কমলা রং বলতে এবার কমলার জীবে স্বাভাবিক রং থাকে এই কমলা রং তো আর ওগুলোতে প্রবাসর মানে জীবে উজ্জ্বল আলো ছড়াই দেয় এই জাতীয় উগ্র রং মানে বেলুদে প্রবাসরী বেলুদে মূলত এই সৌ রঙের ভিতরে ফাঁচ রং এতক্ষণ পর্যন্ত জিয়ং খই ফেলায় এই ইংগুণের সংমিশ্রণ ওইনে যে উজ্জ্বল বর্ণ ধারণ করে এই বেলুদে প্রবাসর এই বেলুদে কি প্রবাসর এই হলুদে পতাকার ছয়ান রং পতাকার খয়ান রং ছয়ান রং তো এই ছয় রঙই নির্গত হইতে কিন্তু এনে নয় বুদ্ধগণে বহু ফারামি পূরণ করি নে এই রঙই উৎপন্ন হয় দেরি এনে কিন্তু স্বাভাবিকভাবে অন্য কোনো মাঞ্চুতুন অন্য কোনো আজার পৃথিবীর যেহনো মহাপুরুষ হোক না কেন এমনকি দেবতা ব্রহ্ম লিও বুদ্ধের যে স্বররশ্মি এই জাতীয় বুদ্ধের স্বররশ্মি যেভাবে প্রভাবিত করিব যেভাবে উজ্জ্বল হইব এরকম পৃথিবীর আর কোনো দেবতা ব্রহ্ম লিও এই ধরনের রঙিয়েন কি সরাইত নফারিব তবে হয়তো খনকেই ওই নহল করি না মানে খাঁচা হাঁচি করি না অত হন রং সৃষ্টি করি তার কিন্তু এই নয় যে অরিজিনাল যারা হয় একদম অরিজিনাল এরকম করি না কেউ সৃষ্টিকরণ পৃথিবীর মধ্যে সম্ভব নয় কারণ বুদ্ধ হলুদে পৃথিবীর মধ্যে অদ্বিতীয় তার সঙ্গে অন্য কোনো দ্বিতীয়জন কেয়াই তুলনা করিবার মতন কোনো ব্যক্তি বা দেবতা ব্রহ্মা বিদ্যমান নাই তো সেই কারণে বুদ্ধগণ অদ্বিতীয় এবং ইতার স্বররশ্মি ইউনও অদ্বিতীয় ইউন আর দ্বিতীয় কোনো ব্যক্তি বা দেবতা ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা হন না কেন আর কেয়াতুন নথাকে একমাত্র হাতুন থাকে দে সম্যক সম্বুদ্ধতুন তো এই সম্যক সম্বুদ্ধর ইয়ংগুণ হলুদে কি কারণে উৎপন্ন হয় এই বিষয়গুলো হলুদে ইয়ং কিওর প্রতীক ইয়াঙ্গান একটু করে আরা ব্যাখ্যা করি বেলাই চেষ্টা করছি মেরিকেনে প্রথম মানুষদের নীল হইলে নয় না প্রথম মানুষদের কি নীল তো আগে ছয়ানিং কিন্তু করে ওনারা মুখে মুখে হইনে একটু করে মুখস্থ করি ফেলন না কিছু মুখস্থ তাই বোধ না কেন না না মুখস্থ করে ফেলন প্রথম মানুষদের এক নম্বর তো হলুদে নীল রং একান্ন হলুদে প্রথম মানুষদের কি নীল রং তারপর দ্বিতীয় নম্বর হলুদে হলুদ রং দ্বিতীয় নম্বর হলুদে কি হইলেন দে হলুদ রং তারপর তৃতীয় নম্বর হলুদে কি লাল রং তারপর হলুদে চতুর্থ নম্বর হলুদে শ্বেত রং এর এখানে তারপর হলুদে 5 নম্বর হলুদে কি কমলা রং তারপর হলুদে 6 নম্বর হলুদে কি প্রবাসর হ্যাঁ এই বলতে কি প্রবাসর মানে এই বলতে ওই ফাঁসানিয়ন একত্রিত করিনে যে উজ্জ্বল একখান বর্ণ ধারণ করিব এইবারে হদে কি প্রবাসর এবারে হয়তো কি প্রবাসর তো এখন নীল রঙই বে মূলত কিরকম করি না জ্যোতিজ্ঞান বিচ্যুরিত হয় এই জিনিসটা না আর একটু করে ইংরেজি ক্লিয়ার করি পেলাই চেষ্টা করছি মেরিকানে তো বুদ্ধর জিয়ান চুল নো আছে না মাথার চুল নো আছে না বুদ্ধের চুল এবং চক্ষু নো আছে চক্ষু এই চোখ দুনুয়ার যে নীল বর্ণ আছে এই স্থানীয় নতুন প্রথম মানে জ্যোতি কি সরাই যায় জ্যোতি এক ধরনের জ্যোতি বিচ্যুতি করব যে জ্যোতি আবার কোনো মানুষের ক্ষতিকারক নয় ক্ষতিকেন যেন ফল দিলিও ক্ষতিকেন লাইট দিলিও ই নয়তো একজনের লাই ফল লাগে আরজন তো কি অসুবিধে সৃষ্টি হয় কিন্তু বুদ্ধের যে জ্যোতিগুণ বাইর হয় চুলুতুন এবং চোখর দুনো চকুতুন যে একটু নীল আবার ধরনের রোগ কালার বিদ্যমান আছে এই তুন জ্যোতি বাইর হয় এই জ্যোতি কিন্তু মানুষের আলাদা করে শ্রদ্ধা উৎপন্ন করে এবং শ্রদ্ধা উৎপন্ন করে কিন্তু হনকে আর অসুবিধা সৃষ্টি নগরে ইয়াঙ্গান এমন একখান জ্যোতি যে জ্যোতির দ্বারা মানুষের শ্রদ্ধা আরো দিন দিন কি হয়েছে গুদে বাড়ে দেয় হন নহমে এই ধরনের জ্যোতি বিচ্যুরিত অয়েরি তো এই হলুদে ইয়ংগুলোতে অনেকটা কিওর মতো নয় হই আর যে আকাশের রং নো আছে না আসল আকাশের রং তো এনা আকাশের স্বাভাবিকভাবে তো হন রং নাই কিন্তু দূরত্ব বহু দূরত্ব শূন্য দেয় এটা আলাদা নীল রঙের কি হয় সৃষ্টি হয় তো এই নীল রং যাবে আর আকাশি রং হইয়েরই এই ধরনের
জ্যোতিগো এই অনন্ত নীল অনন্ত আকাশের যেইগু নীল এই ধরনের আবা মানে জ্যোতি বিচ্যুতি হয় এই অঙ্গানুদে বুদ্ধত্বন সীমাহীন মৈত্রী বুদ্ধত্বন হলুদে কি সীমাহীন মৈত্রী মানে অসীম মৈত্রী ইয়ানোর প্রতিকলুদে এই নীল রং ইয়ানোর প্রতিকলুদে কি নীল রং তো অসীম মৈত্রী বলতে বুদ্ধ হনকিয়ার প্রতি এমনকি দেবদত্তর প্রতি যেরকম চিত্তভাব রাহুলের প্রতিও একই চিত্তভাব রাহুলের প্রতি যেরকম টান দেবদত্তর লাইও কি একই টান এমনকি আঙ্গুলিমালার প্রতিও একই টান এবং নালগিরি হস্তি জীবে একবারে বুদ্ধরে আক্রমণ গজ্জি জীবে অজাতা শত্রুতুন ইয়াই লইনে এখানে দেবদত্ত লইনে মদ খাবাইনে বুদ্ধর বিরুদ্ধে লাগাই দিয়ে মানে বুদ্ধর বিরুদ্ধে মানে দাবিত করাই এইবার প্রতিও একই চিত্ত বুদ্ধতুন হনকেয়ার প্রতি আলাদা হন ইতার লাইকিনি বেশি ইতার লাইকিনি কম ইতার লাইকিনি উন এই ধরনের হন মৈত্রী নয় বুদ্ধের যেই মৈত্রী বুদ্ধের মৈত্রী হলুদে শত্রু হন মিত্র হন আপন হন অনাপন হন বুদ্ধ কিন্তু এই বিষয়ে হন কি ভেদাভেদ নাই ব্যাগ কোনোর প্রতি সমান মৈত্রী ব্যাগ কোনোর প্রতি কি সমান মৈত্রী এই অনন্ত মৈত্রীর প্রতিকলুদে নীল রং অনন্ত মৈত্রীর প্রতিকলুদে কি নীল রং ইয়ানুদে অনেকটা বুদ্ধ জীবন জন্ম জন্মান্তর যে ফারামি গুণ পূরণ করিয়ে এই মৈত্রী পারামি জীবে পূরণ করিয়ে এই মৈত্রী পারামির গুণে এই নীল রঙিবে নীল আবা মানে আরা নীল রঙর আবা হইদের জুতিয়েরি এই আবা ইবে বিচ্যুতি হয়েরি মানে এই নীল রং ইবে ফুড়ি উড়েরি তারপর আরা তো নীল রঙের কথা হইলাম দ্বিতীয় নাম্বার তো আর হলুদ রং দ্বিতীয় নাম্বার হচ্ছে কি হলুদ রং এই হলুদ রঙিন বুদ্ধগণে ইতারা বুদ্ধত্ব লাভ করি বেলায় অনন্ত অনন্ত জন্মের মধ্যে ইতারা নৈষ্ক্রম্য ফারামি পূরণ করে নৈষ্ক্রম্য ফারামি পূরণ করতে গেলি সাধারণত ইতারা কি ওই ব্রহ্মচর্য আচরণ লাই যখন যেই ওয়েগান থাকে যেই রাস্তাগান থাকে যেই ফত্তান থাকে ইয়ুঙ্গুন কি করে ইয়ুঙ্গুন তারা এই মানে অনুশীলন করে এরই তো এখন এই অনুলিতে কি কি যেমন আরা পব্বজ্জা ললি আর কালার অনেকটা কি হলুদ রং অনেকটা কি রং হলুদ রং তবে অন্যান্য কালার থাকলেও কিন্তু বেশিরভাগ কি ওই হলুদ রং তো হলুদ রঙই আঙ্গানুদে ওই নৈষ্ক্রম্য ফারামি পূরণ করানোর কান প্রতীক ইয়াঙ্গানুদে নৈষ্ক্রম্য বলতে বুঝাই দে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ইউনুর প্রতি যে অনাসক্ত তৈরি করে ইউনুর প্রতি অনাসক্ত থাকি না জীবে ব্রহ্মচর্য জীবন যাপন করে এই এনর প্রতিকলুদে হলুদ রং ইয়ানোর প্রতিকলুদে কি হলুদ রং তো এই রঙ্গানুলুদে ইয়ানুদে বুদ্ধের সাধুতা এবং ওই বৈরাগ্যের চিহ্ন সাধুতা এবং কিয়র চিহ্ন বৈরাগ্যের চিহ্ন মানে বৈরাগ্য চিহ্ন বৈরাগ্য বলতে মানছে না হয় না এইবার গড়বাড়ি সারি নে এখন কি সাধনায় রত বা সাধনা করি বেলায় কিংবা দুগুতুন মুক্ত বেলায় করতুন বাইরে ইবে বউ ফুয়া বা জি মা বাবা আত্মীয় স্বজনের প্রতি হনো আলাদা হনো টান নাই এবার তুমি বৈরাগ্য উৎপন্ন নিয়ে এবার বলে কি হয়ে যাবো গই দুগুতুন মুক্ত বেলায় চেষ্টা করার পব্বজ্য গিয়ে গই এইরকম পব্বজ্যের যেই প্রতিজ্ঞান এই হলুদে এই আঙ্গানুদে এই কি আর হলুদ রং জিয়ান বুদ্ধতুন হলুদ কান আবা বাইর হয় শরীরতুন এই আঙ্গানুদে এই হলুদে বৈরাগ্যের চিহ্ন এবং এই নৈষ্কর্ম্য ফারামির চিহ্ন জিয়ান এখান সাধুতার চিহ্ন ইয়াঙ্গানুদে সাধুতার চিহ্ন এই ইয়াঙ্গান খন শূন্যের ফলে বাইর হয় ইয়াঙ্গানুদে জন্ম জন্মান্তর যে নৈষ্কর্ম্য ফারামি পূরণ করে এই নৈষ্কর্ম্য ফারামির শূন্যের ফলে এই হলুদ আবাইবে বাইর হইয়েরি কেন হলুদ আবাইবে বাইর হই বলতে আর দ্বিতীয় নম্বরের হতা হইলাম তারপর তৃতীয় নাম্বার হলুদে মূলত বুদ্ধর যেই তৃতীয় নাম্বার জুতি ইয়াঙ্গানুদে বুদ্ধের শরীরতুন বাইরে দেরি মানে ওই চামড়াতুনেরই মানে চামড়াতুন বাইরে হয় আর জিবে ওই হলুদ রং হইলাম ইবে মূলত ওই চিবর বা পোশাক আশাক করতুন এই জাতীয় করি না দেখা যায় এরি মূলত এনে ব্যাগ কিন্তু বুদ্ধ কেন্দ্রিক কিন্তু ইয়ান তুলনামূলকভাবে মাইছে দেখে দে ওই শরীরের কিয়তুন ওই খাফরতুন বাইরে এরি তো আরোগ্য জীবে আছে লোহিত রং এই লোহিত রং ইবে বিচ্ছুরিত হয়ে দে মূলত চামড়াতুন মানে ত্বক মানে গোড়া শরীর কি ত্বক দ্বারা আবৃত্ত নয় না এই ত্বকর ভিতরতুন এই রঙিবে উৎপন্ন হয় বলতে লাল
আবার বা লোহিত আবা বা লোহিত জুতিয়েরি তুই বুদ্ধত্ব লাভ করি বেলা যাতে ওই সংসার জীবনের মধ্যে থাকি নে এ তুন মুক্ত হয়ে বেলায় কত যুদ্ধ করি মানসিক যুদ্ধ করি যেমন মানসিক যুদ্ধ বলতে ওনারা নিজে নিজে বুঝিস না খনাকান দান করতে চালিও ইয়াং গজ্জুম নগজ্জুম গজ্জুম নগজ্জুম গজ্জুম নগজ্জুম গতি 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 ওই গজ্জুম দিয়ে যদি জিতি যেতে পারে এতে করি ফেলন দেওয়া না নয় তা অখনন দিকে হয়তো দেখা যাচ্ছে অষ্টশীল বেলায় সিদ্ধান্ত লইন খনকান বিহারত যে বেলায় সিদ্ধান্ত লইন যাইম নজাইম যাইম নজাইম যাইম নজাইম গতি 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 ওই যাইমিয়ান যদি জিতি যাইলুই তারপর জন দেয় না তার আগত কি নজন ইয় এই বুদ্ধকনে জন্ম জন্মান্তরে ফারামি পূরণ করিবার সতী এই সংসার বন্ধনতুন যে উদ্দরে বেলায় মানে ছুটি বেলায় যে উগ্র তেজ ব্যবহার করে জীবে কান সম্যক সংকল্প ব্যবহার করে যে কান বীর্য মানে দৃঢ় বীর্য মানে নাই গরি সাইজুম দে সাইজুম এই হলো বাঁধার পর বাঁধা যতই বাঁধা আয়ুক না কেন তাই ই নতুন আস্তে আস্তে কি হয় উদ্দরে বেলায় চেষ্টারত থাকে চেষ্টারত থাকে এবারে হদে বীর্য এবারে হদে কি বীর্য বীর্য মানে ওই বাঁধার পর বাঁধা অতিক্রম করে দেয় বাঁধার পর বাঁধা কি করে দেয় অতিক্রম করে দেয় মানে বাঁধা এলিও ফিসমিককে নজায় দেরি বাঁধা এলিও কি নজায় দে ফিসমিককে নজায় দে মানে নাই গড়ি সাইজুম দে সাইজুম এরকম যে একটা মনোবল মনোতেজ এই অঙ্গানুতে লাল রঙের প্রতীকের ইয়াঙ্গানুতে তার একখান বীরত্বর প্রতীক ইয়াঙ্গানুতে তেজস্বীর প্রতীক ইয়াঙ্গানুতে ধৈর্যের প্রতীক এই গুণী ইয়ানুলিতে ইয়াঙ্গানুতে ওই দশ ফারামির মধ্যে জীবে বীর্য ফারামি পূরণ করে এই বীর্য ফারামির কারণে এই লোহিত রং বা লাল আবা ইবে বিচ্ছুরিতি হয় সত্তুন বিচ্ছুরিতি হয় ই বলতে ওই শরীরের তকত্তুন মানে আরা চামড়া হই দেরি এই চামড়াতুন এই বিচ্ছুরিতি অয়েরি তারপর হলো চতুর্থ নাম্বার হলো দে ই বলতে শ্বেতবর্ণ তো এই শ্বেতবর্ণ হলো বুদ্ধত্তুন আরাতুন তো সাধারণত দাঁত থাকে দে হওয়া 3200 আরাতুন দাঁত থাকে দে হওয়া সাধারণ মানুষত্তুন হওয়া 3200 তো বুদ্ধ কিন্তু বহুত অচল লম্বা চাওড়া এবং বুদ্ধর মুখী এনর ভিতরে যে দাঁততুন আছে এই দাঁত আছে দে ইন টোটাল 4000 বুদ্ধতুন দাঁত থাকে দে হওয়া 4000 এনা আরা স্বাভাবিক মানুষের তো হওয়া থাকে দে 3200 আবার বোধ কে তুমি 3200 নথাকে তো ওনারা গণিছে নয় না নয় কেতুন ওই 3200 নথাকে অনেক সময় দেখা যায় দে কেন না হ্যাঁ এই তো গণিত এই বাংলার না নয় গণিত এই বাংলার গণিত এই নয় তো কিন্তু বুদ্ধতুন দাঁতিউন আর তো দাঁত উগ্র একেবারে বড্ডা উগ্র সিয়ন উগ্র অরা দাঁত উগ্র ঐক্যদি বাড়ি উগ্র ঐক্যদি বাড়ি নয় না কিন্তু বুদ্ধর দাঁতিউন ঐক্যদি এরকম নয় সুন্দর পরিবারই করে যেন একবারে বসায় দিয়ে সুন্দর একই সমান দেখতি একেবারে শ্বেতবর্ণ উজ্জ্বল বর্ণ বাইরে আর তো দাঁত ক্ষতি কেন আছে টেরা বেড়া ওই না নয় টেরা ফোগা খাইয়ে তারপর গাত হয় গিয়ে কিন্তু বুদ্ধর দাঁতিউন এরকম নয় এরকম নয় বুদ্ধর দাঁতিউন ওলুদে একদম পরিপাটি সুন্দর করিনে আবার আরম্ভ হইতে নাকি আচ্ছা ব্যাক ক্যামেরা ইদে বাংলার আচ্ছা যাক অন্দি একটু করে মন গিয়ে এখানে তো এই বুদ্ধর দাঁতি অনুরোধে 4000 দাঁত আছে 4000 দাঁতি অনুরোধে ব্যাক কোন পরিপাটি এই দাঁতত্তন শ্বেতবর্ণ হইবে বাইরে দে বা বিচ্ছুরিতি অদেরি ই বলুদে শ্বেতবর্ণ এই শ্বেতবর্ণর স্থান হলুদে শ্বেতবর্ণ এই বর্ণ বাইরে দে মূলত এই দাঁতিয়ান লইনে চকিউন লইনে এই এরিয়ে ইউনুত্তুন এই শ্বেতবর্ণর এখানে আলাদা আবা বা জ্যোতি বিচ্ছুরিতি অয়েরি তো ইউনুর অর্থকানুরুদে মূলত সরলতা এবং উদারতার চিহ্ন সরলতা এবং কি উদারতার চিহ্ন যারা তুন সহজ সরল মন এই এবং উদার মানে তারা দাতা মানে দান করে প্রচুর পরিমাণে দান করে কৃপণতা নগরে এই ইউনুর প্রতিকূলতে এই শ্বেতবর্ণ ইউনুর প্রতিকূলতে কি শ্বেতবর্ণ তো এখন যেন্দ্র ওই এই উদারতা সরলতা আবার সরলতার মধ্যে বাঘ আছে সরলতা যদি হন ও গ্রামের মধ্যে বোধকে নহয় না সদি কোনো আইলত নাই হইলত নাই সদি বেগের সহজ সরল আসলে সরলতা কিন্তু মূলত ইয়ে নয় সরলতা হইল দে হতিকেন তো জ্ঞান বুদ্ধি নাই দে সরল দে না নয় বোধকে নহয় না আত্মহন টিয়ার প্রতি কি নাই মানে কি নাই লোভ নাই কিন্তু ইবে ওই বিলগেটসর দিকে সুযোগ নভাত দেয় ইবে হতে আত্মহন টিয়ার কি নাই মানে এরকম বুদ্ধি নাই দেয় জ্ঞান নাই দেয় ইবে হতে আই এর দ্রুতি সন্তুষ্ট কিন্তু এই নয় যে ভিতরে হ্যাঁ
না বোধকে মানে এরকম আশা করেন কিন্তু বেতন বুদ্ধি নাই দেই এরকম টিয়া ফাইবের ইচ্ছে আছে কিন্তু টিয়া হামাইবের বুদ্ধি নাই দেই সদায় আত্মনৈতিক কেন কি নাই দরকার নাই এরি তো ইয়র সমাজের মধ্যে ক্ষতি কেন মাঝে মাঝে দেখা যায় যে ওই বুদ্ধি টুদ্ধি সন্তালি ওই তারারে সহজ সরল হয় এরি কিন্তু ইউনোরে সহজ সরল হয় দে নয় ইতারা তুম ক্ষতি কেন তুন আছে বুদ্ধি সমর কারণে ইতারা ওই ঐক্য যোগ নদে দে বুদ্ধি নুখুলে দে কিন্তু বুদ্ধ তুন ব্যাক ক্ষমতা আছে ব্যাক কোন গরিবের কি আছে ক্ষমতা আছে কিন্তু কেয়ার প্রতি কুটিল জটিল কঠিন এরকম মনোভাব তারার ভিতরে কি নাই এরি এই থাকি নে ইতারা ইউন নগরে দেরি ইউন ত্যাগ করে এবং উদার মন যারা দানাদি কুশল কর্ম সম্পাদন করে ইতারা দান কর্তৃক কৃপণতা নগরে এই হলুদে এই শ্বেতবর্ণর ইয়া হলুদে প্রতীক হলুদে সরলতা এবং উদারতা ইয়েঙ্গানুদে যে দশফারামি পূরণ করে এই দশফারামির ভিতরে জীবের দানফারামি আছে এই দানফারামির ভিতর দিনে এই বর্ণ হইবে মানে শ্বেতবর্ণ বা সাদা বর্ণ এইবে বিচ্যুরিতি অয় খাতুন সম্যক সমুদ্রতুন এই বলতে আমরা চতুর্থ নম্বরের কথা হলাম দেরিকেনে তাহলে এখন আমরা পঞ্চম নম্বর তো পঞ্চম নম্বর হলতে মুঞ্জিষ্টা বা কমলা রং হই দে কমলা রং হই এই কমলা রং বলতে পঞ্চম নম্বর ই বলতে কিঞ্চিত পরিমাণে কিনে লালচে ধরনের পাতলা ওই লাল মিশ্রিত হলুদ রং পাতলা কি লাল মিশ্রিত হলুদ রং আর ডাইরেক্ট হলুদ নয় হলুদ তো একেবারে খরাউগো হলুদ নয় আছে না কিন্তু কমলার কালার দিবে কিন্তু ডাইরেক্ট হলুদ নয় ইবে একটু লালচে হলুদ মারে দে নয় না লালচে হলুদ মারে এই বলতে মুঞ্জিষ্টা কালারের রিক্ত আর বুঝি পেলাই স্বাভাবিকভাবে কমলা রং হইয়ের বুঝি পেলাই সাধারণত কি রং হই কমলা রং হইয়েরই এই রং ইয়ে নলে তো বুদ্ধ তুন শরীরের ওই চিবর সমন্বিত প্রতীকী অনুরোধে সাম্য অহিংসা এবং মুক্তিমার্গের প্রতীক মানে সাম্য মানে তারা তুন ক্ষমাগুণ তারা তুন কি হনা ক্ষমাগুণ আছে ইতারা তো সহ্য গুণ আছে এবং ইতারা অহিংসা মানে তারা তুন হিংসা উৎপন্ন নয় কিভাবে অহিংসা প্রতিষ্ঠা করিব তারা তুনিয়ান আপ্রাণ চেষ্টা আছে ইয়াঙ্গানোতে এই হলুতে কমলা রঙর মানে কি কারণে মানে ইয়ান কিওর প্রতীক ইয়াং খদ্দের ইয়াঙ্গানোতে সাম্যের প্রতীক অহিংসার প্রতীক এবং হলুতে মুক্তিমার্গের প্রতীক মুক্তিমার্গ বলতে জীবে আর্য অষ্টাঙ্গিক মার্গপথে চলিবের যে একখান মনের ভিতরে স্পৃহা আছে ইচ্ছা আছে ইয়ানোর প্রতীক হলুদে এই হলুদে আর এই কমলা রং ইয়ানেরই তো ইয়াঙ্গানোতে ওই ক্ষমাগুণ আছে তো সাম্য মানে ক্ষমা তো ই বলুতে খান্তিগুণ ই বলুতে খান্তিগু ও জীবে আর দশ ফারামির মধ্যে খান্তি ফারামিনও আছে না এই খান্তি ফারামির কারণে এই রংবে উৎপন্ন অয়েরি এই খান্তি ফারামির কারণে তো ক্ষমা বলতে আবার বুঝম পড়ব ক্ষমা বলতে কিরকম ক্ষমা বলতে তার প্রতি কোনো ওই প্রতিশোধ স্পৃহা নরাকে বোধকে তো এরকম মানে তোরা একসা সাইম তুই আর এরকম ক্ষতি করছিস জন্য তোরা আয় সুযোগ ফাইলি হই মানে অবস্থা খারাপ করছুম এরকম করি না ক্ষতিকে মনোভাব এনে উদ্যোগ হতে আয় ক্ষমা করে দি কিন্তু সুযোগ ফাইলি কিন্তু খবর আছে এইরকম নয় আবার বুদ্ধগণে জীবে ক্ষমা বলতে একেবারে আসলে প্রকৃতপক্ষেই ক্ষমা করি দে মানে এবার ইতার প্রতি কোনো বিরোধ ভাব প্রতিশোধ ভাব এরকম কোনো কিছুই নরাকে এই ইয়ানুতে সাম্যের প্রতীক অহিংসার প্রতীক ইয়াঙ্গানুতে ওই খান্তি পারমির কারণে ইয়াঙ্গান উৎপন্ন অয়েরি ইয়াঙ্গানুতে আমরা 5 নম্বর রঙের কথা হইলাম আর জীবে 6 নম্বর রং হইলাম এতক্ষণ পর্যন্ত যে আমরা এই মানে কথাগুণ হইলাম মানে 500 পর্যন্ত ব্যাখ্যা করলাম এই 500 রং মিলিনে অল্প করে দিনে মানে অল্প করে এটা তো হন রংকে মিয়েই দিব দেন ইয়ান তো বুদ্ধের শরীরের জিয়ান জুতি আছে আর জুতিগান ব্যাখ্যা করে দিই তো এতলাই ইয়ান আর তো মাইন্ড ইয়ান এইভাবেই বুঝিলম পড়ব কেন এটা হন ওই আর ওই তো লাল রং কিনি নে হলুদ রং কিনি নে মিশ্রিত করছি এরকম নয় ইয়াঙ্গানোতে এরকম আবা মানে জুতি বাইরে দের মাইছে নহয় না লাইটিবের কালার হলে দপদপে সাদা লাইটিবের কালার হলে কিনি হলদে কালার এগুলো হয় না নহয় এই ঠিক এই ধরনের আবারই তবে এই ধরনের তুন আরো কিন্তু লাইটর কালার আই উপমা হিসাবে লাইটর কালার হইদি কিন্তু বুদ্ধর এই রঙে কোনো অন্য সাধারণ কোনো রঙে তুলনা করণ কি নয় উচিত নয় ইয়ংগুণ হলে আমি মূলত বুঝিবার ক্ষেত্রে বুঝিবার লাই এই উপমাগান ব্যবহার করে দিই কিন্তু বুদ্ধর এই
কালার রঙে অন্য কোনো পৃথিবীর কোনো কালার রঙে কি আসলে তুলনাকরণ কি নয় উচিত নয় ইয়ে না আর স্বাভাবিক অনারারে বুঝিবার লাই বা আর দৃষ্টিকোণীয় ওই প্রকাশ করিবার লাই এইভাবে হয় দেরি কিন্তু মূলত ইগুণ এই পৃথিবীর মধ্যে যতক্ষণ না পর্যন্ত দেখিব ততক্ষণ পর্যন্ত ব্যাখ্যা করি বরে নয়ব এরি তো এই ফাঁসান কালার মিলিনে যিন রং উৎপন্ন হয় এই উজ্জ্বল বর্ণ উৎপন্ন হয় ইয়ে বেড়া হতে প্রবাসর রঙেরই প্রবাসর রং এই প্রবাসর রং ইয়ে বুদ্ধ কোণের মধ্যে যেই ফারামি গুণ পূরণ করে সররশ্মি দান ফারামি দান উপফারামি 10 পরমত্ত ফারামি পূরণ করে এই পূরণের ভিতর দিনে বুদ্ধত্বন 32 প্রকার মহাপুরুষ লক্ষণ উৎপন্ন হয় বুদ্ধর যেই মহাপুরুষ লক্ষণ আছে 32 প্রকার এই মহাপুরুষ 32 প্রকারের যে মহাপুরুষ লক্ষণ আছে এই মহাপুরুষ লক্ষণের চিহ্ন গানলুদে এই প্রবাসর রং মানে ইংগুলোতে 32 প্রকার মহাপুরুষ জীবন আছে মানে মহাপুরুষের হতিকার লক্ষণ আছে না বুদ্ধর আতিয়াং কিরকম দাঁতিং কিরকম আঙ্গুলিং কিরকম চামড়া কিরকম তারপর হলে চুলিয়ন কিরকম নাক কিরকম মানে আলাদা ইয়ানো আছে না ডিজাইনও আছে না বা ইউনুর আকার আকৃতিও আছে না ইউনুর ভিতর দিনে 32 প্রকার একখান লক্ষণের ভিতর দিনে একখান আলাদা জুতি বাইর হয় এই ব্যাগ কিছু মিলিয়ে ইগুলোর ওই ফাঁসান জীবন যুক্ত করলাম ফাঁসান রঙের কথা হইলাম ব্যাগকে করলাম এই সহ একত্রিত ওইনে 32 প্রকার মহাপুরুষ ইগুন ব্যাগ কোন একত্রিত ওইনে যেই আবহাওয়া তৈরি হয় ই বলতে প্রবাসর রং বা প্রবাসর জুতি কারণে বলতে সররশ্মি তো অনার সররশ্মির যেই প্রশ্নগান ইয়ান গান উত্তর পাইন না হ্যাঁ আর সররশ্মির প্রশ্নর উত্তর গান দিলাম তাহলে এখন আর দ্বিতীয় নম্বর হলতে কি হইন তো একটু করে মনত করে দিলে তোর মনত আই যাবে কই একটু করে হন গ্রীমানন্দ সূত্র আসলে গ্রীমানন্দ ই বলতে একজন ভান্তে অসুস্থ হইলের কেন অসুস্থ হয়ে ই বলতে বুদ্ধ ওই সূত্র হইদিয়র এই কি মানে অসুস্থতা কি হই উদ্ধার ওই এরি তো এই হলতে গ্রীমানন্দ সূত্রর উৎপত্তি বিষয় তো এই মধ্যে আরো বুদ্ধ বিস্তারিত আরো সারিজ্য সূত্র বিষয় লইনে এবং ওই সপ্ত বোধাঙ্গ মানে সপ্ত বোধাঙ্গ লইনে এর মধ্যে কি করছি বিশদভাবে আলোচনা দি গজ্জি এই হলুদে গিরিমানন্দ সূত্রর মূল বিষয়বস্তু মূল কি বিষয় বস্তু তো সপ্ত বোধাঙ্গ বলতে বুদ্ধি লাভের অঙ্গ বুদ্ধি লাভের কি অঙ্গ মানে বোধ জ্ঞান উৎপন্ন হইবার মানে জিয়ান অরহত্ব লাভ করিবার বা বুদ্ধত্ব লাভ করিবার কিংবা অরহত্ব বা শ্রোতাভত্তি শক্তিদাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইবার লাই যে অঙ্গগুণ আছে এই গুণ অঙ্গ ইউন পরিপূর্ণ জিন দিনে হয় এই তারা হদে সপ্ত বোধাঙ্গ বা বোজ্জাঙ্গ হলি বলতে ওই মূলত ফালি শব্দ আর বাংলাদেশ হলি বোধঙ্গ মানে বুদ্ধি লাভের অঙ্গ বুদ্ধি লাভের কি অঙ্গ এই হলো গ্রীমানন্দ সূত্রর সারসংক্ষেপ হইলাম দেরিখানে তারপর হলো আরেকখান কি হইন দে হ্যাঁ ও উচ্চস্থান অসুস্থ অবস্থায় এখন ওই বুদ্ধ আর দেশনা করিবার সতী কিছু নিয়ম কানুন দিয়ে দেখি ওই মানে দেশনা করতে হন পর্যায়ে দেশনা করলি মানুষ তোর অশ্রদ্ধাবান শ্রদ্ধা উৎপন্ন হইব আর যারা শ্রদ্ধাবান ইতারা শ্রদ্ধা আরো বর্ধিত হইব শ্রদ্ধা আরো কি হইব বর্ধিত হইব এরি তো এখন বুদ্ধ তো জ্ঞান দিনে দেখি ক্ষণ পর্যায়ের মানুষের ক্ষণ অবস্থায় তাইলি ইতারা তো আসলে প্রকৃতপক্ষে শ্রদ্ধা বিদ্যমান থাকিব তো সেই কারণে বুদ্ধ কতক্ষণ রুলস বাঁধে দিয়ে রুলস যেমন হতে মানে উপরে উপবিষ্ট ব্যক্তিকে মানে নিম্নে উপবিষ্ট অবস্থায় উচ্চ আসনে উপবিষ্ট ব্যক্তিকে ধর্মদেশনা করিবে না মানে ধর্মদেশনা গরিবেলায় কি করে দিই নিষেধ করে দিই কিনলে নিষেধ করছিলতে প্রথমে ইয়া নাই আরো বই ফারিব না পারিব ইয়া মধ্যে আয়রে হ্যাঁ সরাসরি উত্তর নদীনে জিয়ে একবারে বুদ্ধ হই এই বিষয় লই না আলোচনা করি না উত্তর গান দিন দে কারণ ছট করে একখান খই দিলে আবার কিনলে হই কি কারণে হই এটা আবার আরো বহুত প্রশ্ন হইব তো প্রশ্ন নয় বেলায় একবার আই আরো বাঙি দিতে এখানে তো এখন উচ্চ স্থানে বলি এখন নিম্ন স্থানে জীবে ধর্ম দেশনা দিব তো বুদ্ধর ধর্ম তো উচ্চতর স্থান উচ্চতর লেভেলর কেন তো বুদ্ধর ধর্ম গানের যদি ইতি দুপুত্তুর মুক্ত হয়ে পেলাই শ্রদ্ধা করি না শোনে তাহলে তুই অবশ্যই ধর্মরে কি করিব গৌরব
গরিব। তো গৌরব গরি শুনিলি ইয়ান হতে আলাদা শব্দ উৎপন্ন হইব এবং সেই শব্দার স্পিডে ইবে তাড়াতাড়ি দুগুতুন কি হইতে পারিব মুক্ত হইতে পারিব। তো সে কারণে যারা তুন ধর্ম দেশনা শুনিবেন শিলাদি লইবেন এবং যারা কেন্দ্র করি দান ধর্ম আদি করিনে পুণ্য উৎপাদন করিবেন ইতারারে উচ্চ স্থানত বসাই নিজে নিম্ন স্থানত বইনে শিলা দিলন ধর্ম হতা শ্রবণ করন উচিতেরই। তো ইয়ানোতে বৌদ্ধ নির্দেশ দিয়ে দেরি। তো উচ্চ স্থানে বলি ই তারারে ধর্ম দেশনা গরিবেলাই নিষেধ গজ্জি। তো এখন নিষেধ করলিও তো আবার মানুষের ভিতরে ক্ষতিকান আছে যে অসুস্থ, এমন অসুস্থ ই তারা আবার নিষদি বইবার মতন কি নাই, মানে পরিবেশ পরিস্থিতি নাই বা এরকম শারীরিক অক্ষমতা। তো এরকম যদি অক্ষমতা হয় শারীরিক অক্ষমতা হইলি দেখা যাচ্ছে তৈলিবে নিচে বলি বরং আরো এবার অসুবিধার কারণে আরো ধর্ম দেশনা উজু কি নযাইব মন্নান নযাইব। মানে অর্থে তো শারীরিক সুস্থতাই না যদি নিচে বইয়ে ইতার ভিতরে এডিটিউড কাজ করিব, অহংকার কাজ করিব, মানে কিল্লা কাজ করিব দে ওই মানে শূন্য জীবেতন ধর্ম দেশনা শুনি নিবে তো নিচে আয়ত অঞ্চল এরকম মাঝে মাঝে মনোভাব আইবু এরি স্বাভাবিক মাইছুতন লুকিক মাইছুতন। তো সেই কারণে কিন্তু সুস্থ মাইঞ্চরে উচ্চ স্থানত বই দেখি এই ধরনের মাইঞ্চরে ধর্ম দেশনা দিবার মানা করছি। কিন্তু অসুস্থ হইলি কিন্তু কি হইলি এখন অসুস্থ হইলি ই তারা কিন্তু উচ্চ আসনত বইটা তাইলি উচ্চ আসনত মধ্যে সোমা তাগিলিও বইটা তাগিলিও তিয়ে তাগিলিও অসুস্থ ব্যক্তি ই তারারে কি করিতে পারিব ধর্ম হতাদি হইতে পারিব। এই অ্যাঙ্গেল মধ্যে বৌদ্ধ নির্দেশ দিয়ে দেরি। তৈ অসুস্থ হইলি উপরে উপবিষ্ট হইলিও উপরে তিয়ে তাগিলিও উপরে সুই তাগিলিও মানে সুই তাগিলি মানে ফুটি তাগিলি হয় দেরি সিটেঙ্গে হতায় না না ফুটি তাগিলি হয়। এই তারারেও ধর্মদেশনা করলিও হন কি নাই ওই বিক্ষুর অপরাধ নইব এর বিক্ষুর কি নইব অপরাধ নইব। তো এখন এর ভিতরে আবার বোধকে হইতে দে বানতে অনত ধর্মদেশনা দিন দে ওন্দি ফিজদি তো বোধকে সিয়ার বইতে কি হ্যাঁ ইতারা তো ব্যাকুন সুস্থ ইতারা তো বেকুন কি হনা সুস্থ এরকম অতিকম প্রশ্ন নয় নে আই এই আনোর বিতর্ক কারণ একটু ভাঙি দি ইও ত্রিফিটো করতুন ইয়ং হন হন বাইরের তুন নয় রে। তবে ইয়ং হতুন কর ইও কিনি আই অনারা লোকেশন নাম দি দিও ওনারা আরো বালা করে স্টাডি করিতে পারিবেন। ইয়ং গানোর এরকম ধরন এটা বহুত মানুষ আছে যেমন বৌদ্ধ তো কয়েকজনের ধর্মদেশনা করিবার লাই মানা করছি শুধু উচ্চ আসনে বৈশি দেই তারারে নয় এটার মধ্যে কেউ যদি স্যান্ডেল পরিহিত মানে জুতো পরিহিত থাকে ইতারারে দিবার লাই মানা করছি। তো মাথা একেবারে ঘন্টা দি থাকে দেখতে চুলটুল দেখানো যেতে আবার অর্ধেক করে দিলি ইতার আরে নয় একবারে ফুল একবারে চুলটুল দেখানো যেতে এরকম করি না যদি গুড়ি থাকে ইতার আরিও ধর্মদেশনা ইম এখন কি সুস্থ মাইচল্লাই হই দিয়ে আবার অসুস্থল্লাই নয় এর সুস্থল্লাই হই দিয়ে। তারপর ছত্রদারি অস্ত্রদারি বা নিচু আসনে বইনে ওই তিয়ে তেক্কিদে এরকম রে বা উচ্চ আসনে তিয়ে তেক্কিদে বই তেক্কিদে ইতার আরিও ধর্মদেশনা দিবার মানা গুজে। এবং পাকড়িদারি পাকড়ি মানে ওই যিবারা বিএটিএল লাইফ নফরে না আবার রাজকীয় টুফিরাদি নফরে না এই জাতীয় ইতারারে ধর্মদেশনা দিবার মানা গুজি। তবে এর মধ্যে বহু মানুষ উপস্থিত আছে ওই যারা তুন টুফি নাই এই তারার উদ্দেশ্যে করি নে ধর্মদেশনা দিতে পারিব। যারা সুস্থ নিচে বইতে কি তারার উদ্দেশ্যে ধর্মদেশনা দিতে পারিব। এখন ওন বইতে কি দেয় ই তারা শুনিলিও ওই বিক্ষুর হন অপরাধ নইব। কারণ বিক্ষুয়ে ধর্মদেশনা দেখারে ওই যারা বই দেখি সুন্দর করে পরিপাটি করি নে নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আছে এই তারা ধর্মদেশনা দিলে ওই তারা শুনিলিও বিক্ষুর হন কি নইব অপরাধ আদি নইব। তো ইয়াম বুদ্ধ এই একেবারে ভাঙ্গি দিয়ে খড়ে ভাঙ্গি দিয়ে ইয়াম বিক্ষু শিলর মধ্যে জীবে 227 শিল আছে 227 শিলর ভিতরে শেষ দিগরি একদম শেষ দিনও মানে ওই দুঃখট অপরাধর দিকে করি না 75 গো শিখিয়ে আছে খবর শিখিয়ে মানে শিক্ষণীয় বিষয় শিখিয়ে মানে কি শিক্ষণীয় বিষয় 75 গো হতিকে নিয়ম হানুন আছে ক্যাঙ্গরি ভাত খাইব ক্যাঙ্গরি আনিব ক্যাঙ্গরি বইব এই জাতীয় হতিকে নিয়মাদি আছে এবং দেশনা করিবার হতিকে নিয়মাদি আছে রে। এই 75 গো শিখিয়ার মধ্যে পাদুকা বর্গর মধ্যে এবং আরো হজ্ঞ বর্গর মধ্যে এই ধর্ম দেশনা দিবের নিয়ম যে এতক্ষণ পর্যন্ত হইলাম এই ইঙ্গুন আছে। তবে ই ইঙ্গুন এটা বিস্তারিত ভাবেন তো হরে অট্টহতা যেটা আছে অট্টহতা মানে অর্থহতারি অর্থগুণ বাঙ্গি 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 হইদেরি এই 75 গো শিখিয়ে জিউন আছে এর ভিতরে জিউন অট্টহতা আছে সেই অট্টহতার মধ্যে ওনারা ইম ফাইবেন। তো এই টিকা নাগান দিদি কিনলে যাতে ওনারার কি হয় সুবিধা হয় মতনেরই ওনারা যাতে এই ইঙ্গুন
অন্য হনসতীয় যদি ফুরিবেলাই মানে ইচ্ছা জাগে বা আরও গবেষণা করি পেলাই বিস্তারিত স্টাডি করি পেলাই ইচ্ছা জাগে এতুনো অনারা ইউন তোয়াই ফাইবেন গুইয়েরি এই ব্যাঙ্গানোতে লোকেশন হয়ে দিলাম দের ৭৫ গো শিখিয়ে শুধু বিক্ষুর শিলত বলে হনহতা নয় সমন লিয় সমন কর্তব্য বা সমন শিক্ষা যে বই আছে এটা তো কিন্তু ওই বইয়ের শেষের দিকে এটা ওনারা দেখিবেন ৭৫টি শিখিয়ে ধাম্মা মানে শিখিয়ে ধাম্মা মানে ইহা শিক্ষা করা কর্তব্য ইহা শিক্ষা করা কি কর্তব্য এর মধ্যে হকগু আছে দে এই দেশনা দরিবের দেশনা আদি ক্যাঙ্গরি দম পড়ব খারে দম পড়ব খারে আবার দিতনো ফারিব দিতু মানা গজ্জি এই গুণ এড়ে সুন্দর করে ব্যাখ্যা আছে তবে মূল বইয়ের মধ্যে ব্যাখ্যা আদি তেমন নাই মূল বইয়ের মধ্যে শুধু আছে দে ওই লাইন নুন আছে দে কিন্তু ওই অট্ট কথা যেটা আছে এটা কিন্তু বিস্তারিত বাঙ্গি দিয়ে তো ওনারা যদি স্টাডি করেন একটু ন শিখিল পারিবেন তাহলে দেখা যাচ্ছে অনেক জীবে প্রশ্ন করছুন ওনার প্রশ্নের মধ্যে আবার আয় যাই ওই জীবন উচ্চ স্থানের মধ্যে বলিও তারা যদি অসুস্থ হয় তারারে সূত্র ফাট গড়ি দিতে পারিব দেশনাও দিতে পারিব কোনো সমস্যা বিক্ষুর অপরাধ নইব আবার জীবে শোনের তারও কোনো অপরাধ নইব তারও কোনো ওই ফাপ নইব এরি তো এখন শোন যারা সুস্থ থাকেই ন যদি ধর্মর অগৌরব করে ইতারার কিন্তু ফাপ হইব ইতারা প্রকৃত ধর্মজ্ঞান লাভ নইব এরি তো বুদ্ধর আমলের মধ্যে দেখা যাচ্ছে যেমন মল্লিকা দেবীর কথা আর একটু করে কই এই কথার প্রসঙ্গেরই মল্লিকা দেবী যাতে ইয়ার মধ্যে আসিল রাজ দরবারের মধ্যে আসিল তার ৫০০ সহচরী আসিল ৫০০ সহচরী ব্যাগ কিন্তু বুদ্ধের ভক্ত তো এখন বুদ্ধর ভক্ত একদিন ওই তার দাসী হলে তো এবার নাম হলে তো কুজুত্তরা নামর উগ্র দাসী আছে ইবে কিন্তু একটু গুজো দেয় তার নাম হলে তো কুজুত্তরা ই বলে তো বৌদ্ধর আমলের মধ্যে শ্রুতিধর মধ্যে উপাসিকার মধ্যে শ্রেষ্ঠ আসিল দি মানে শ্রুতিধর মানে বৌদ্ধ জিয়ং হইব ইয়ন উবহু কিলা কিতারে দেয় মনত রাখিত পারে দে এইবার না এই বলতে বুদ্ধর এই গৌতম বুদ্ধর আমলের মধ্যে উপাসিকের ভিতরে শ্রুতি ধর্মের মধ্যে সেরা আসিল দেরি তো এই একসাথে ফুল বিক্রি করতো তো এখন একদিন বুদ্ধরে ফুল দান দিয়ে গুই ওই রানীরে আনি নদী না হতে দরকার আর জেয়ালক জুলুমক বা শাস্তি পাই তারপরেও বুদ্ধরে দেখি না সব দায়মন ভাবে উৎপন্ন হইতে বুদ্ধরে ফুল নুন দান দি ফেলাইয়ে তো এই গুণ যাতে রানীরে যায় না হইয়ে রানীও তো বুদ্ধের প্রতি শ্রদ্ধা কিন্তু বুদ্ধ রঙে দেখা করিবার মতন রাজ দরবারতুন যাইবার মতন কিনাই তার পরিবেশ পরিস্থিতি নাই তো এইবারে এই ঠিক গই যে হতে তুমি বুদ্ধ ধর্ম দেশনা শুনি আইবে তোমার আরা শ্রদ্ধা সম্মান গজ্জুম তোমার তো নেই আরা ধর্মহতা শূন্যম এই কুজোত্তরাই বুদ্ধত্তন ধর্মহতা শুনি আই কুজোত্তরা কিন্তু মার্গ ফল এই কুজোত্তরাতুন ধর্মহতা শুনি এবারে ধর্মহতা শুনিবেলাই মল্লিকা দেবী সহ ইতারা তো রানী মল্লিকা দেবী একবারে কুজোত্তরে সুন্দর করে স্নান আদি করায় সুন্দর পোশাক আদি ফরায় এক করে উচ্চ স্থানত বসায় নে তারপর তারা নিচে বই নে রানীও লিও নিচে বই নে তাতুন ধর্মহতা শুনি এই বেতন শুনিয়েই ইতারা কিন্তু মার্গ ফলে প্রতিষ্ঠিত হইল দেরি ইতারা মার্গ ফলে কি হই প্রতিষ্ঠিত হইয়ে তৈরি দেখা যাচ্ছে ধর্মরে গৌরব বললি ইতারা এইভাবে মার্গ ফলে প্রতিষ্ঠিত আদি তাড়াতাড়ি পারে যারা প্রকৃত জ্ঞানী ইবে ওই সাকরতুন শুনের নাকি ফুয়াতুন শুনের নাকি জিয়তুন শুনের নাকি ছোট ভাইতুন শুনের নাকি বড় মাইনসুতুন শুনের ইয়েন তারাতুন এন্দি দৃষ্টি ন রাখিনে ইতারাতুন চিন্তা গরম পরে দেখি আর বুদ্ধর হতা শুনি দি এইবারে এই সম্মান গরম পরে বুঝে তো সেই কারণে বোধ বিহারও তো দেখা যায় কি অত দেখা যায় বোধ বড় বড় বান্তেল আছে কিন্তু ও যেতে ধর্ম হতা হইব একটা আলাদা করে কান ধর্ম আসন বানায় আলাদা কান কি বানায় দে ধর্ম আসন বানাই দি কিনলে ওই এই জীবেই ধর্ম দর্শনা করিব এই ধর্ম আসনের মধ্যে যাই নিয়ে বই নেই ধর্ম হতা হইব ইবে এই আসন নাম সুন্দর করে সাজায় একেবারে ফুল টুল দিনে মুসল করি নে ধর্ম আসন একখান বানায় এই ধর্ম আসন হয়তো দেখা যাচ্ছে অন্দি আর্গো ফাঁসে আর্গো বড় বানতে বই দেখি দে বড় বান্তার আসন ইয়ানো এ সুন্দর নয় ওই দেশনাগর দিবে হয়তো ছোট বিক্ষুও উৎপারে শ্রামণও উত্তারে তো ইয়েঙ্গানুতে ধর্মরে গৌরব করে দে হারে গৌরব করে দে ধর্মরে গৌরব করে দে তো সেই কারণে এই ধর্মরে যারা গৌরব করে শ্রদ্ধা চিত্তের ধর্ম হতা আদি শুনে ইতারা কিন্তু ধর্মজ্ঞান তাড়াতাড়ি লাভ করি
ফারে। তো শুধু ইবের কাহিনী নয়, এরকম সম্রাট অশোকর কথা চিন্তা করলেও সম্রাট অশোকও শ্রামণরে 7 বছর যে শ্রামণ হবছর যে 7 বছর যে নিগ্রুদ শ্রামণ এই নিগ্রুদ শ্রামণরে যাতে ওই দুরুদি যাতে দেখি ইবারে ডাহা ফাটাইয়ে তুই আসছি আইনে সম্রাট অশোক হদ্দে ওনার আসন নির্বাচিত করি নে বইন। সম্রাট অশোক ইবার তোর রাজ্য পরিচালনা করে ইবার তোর জ্ঞান আছে, তবে জ্ঞান থাকলেও তো ধর্ম জ্ঞান নাই দেরি, কি জ্ঞান নাই দেখো না। এতে ধর্ম এতে হলতে তার নাম আসলে প্রথম অবস্থায় কালা অশোক, তার নাম প্রথম অবস্থায় আসলে কি কালা অশোক। তো সে কারণে তারা এতে ধর্ম অশোক হইতে তো ফরে যাতে ধর্মজ্ঞান ফুডি উঠিয়েরি। তো এই নেগ্রুত সমন যাতে আসি নেগ্রুত সমনের হইতে অনার আসন নির্বাচিত করি না অনে জিউত অনের উপযুক্ত বলে মনে করন এই মধ্যে বইন। এতে কিন্তু রাজাতি এগিয়ে গই তো এই একমাত্র দেখি দে জ্ঞান দিই না, তাই ওই রাজা যেহেতু সরে গিয়ে একেবারে রাজার আসনত ইয়াঙ্গানে উপযুক্ত দেখে তো নেগ্রত সমন নির্ভয়ে নির্বিঘ্নে একবারে ওই রাজকীয় আসন ইয়ানোর মধ্যে যাই নে বসি গই। তো রাজা বুঝিতে গিয়ে দে ইবের হম সাহস নয়, ইবের ভিতরে অবশ্যই বহু ধর্মজ্ঞান আছে রে। তো এই দেখি নে এখন ধর্মপদর আরো ওই প্রমাত হলিতে মৃত্যুর পথ, প্রমাত হলিতে মৃত্যুর পথ, প্রমাত হলিতে কিয়ের পথ, অপ্রমাদ অমৃতের পথ। এই ধর্মপদর অপ্রমাদ বর্গর যে গাথাও আছে এই গাথায় যাতে দেশনা গজ্জি এতে সম্রাট অশোক এতে ধর্মজ্ঞান আদি লাভ গজ্জি দেয়। এই বুদ্ধ ধর্ম গ্রহণ করানোর ফরদি পরবর্তীতে এতিকেন এই সম্রাট অশোকে বহু ধর্মলায় বহু কি খাসা দি গর্গি এমনকি তার ফোয়া আসিল দি সঙ্গ মহেন্দ্র, তার ফো আসল মহেন্দ্র, তার জি আসল দি সংজ্ঞা মিত্রা মনে হয়। তো দোনোজনের বুদ্ধ শাসন পর্যন্ত দান দি ফেলাই 84,000 ধর্মস্কন্দ লাই 84,000 মন্দির তুলে দিয়ে 84,000 কি করে দিয়ে মন্দির তুলে দিয়ে এই একমাত্র নেগ্রত সমনের প্রতি আকৃষ্ট হইনে এবং ধর্মগান পরবর্তীতে বুঝিনে আরো বহুত বড় বড় ভান্তে হল তত্ত্বাবধানে গড়িনে এই মানুষ আদি নিয়োগ গড়িনে 84,000 ধর্মস্কন্দ লাই 84,000 মন্দির তুলে দিয়ে পরবর্তীতে এমনকি ওদের বৌদ্ধ শাসন ইউং করি না বুদ্ধ শাসনের অধিকারী ওই নময় হয়তো একজন হদ্দে বুদ্ধ শাসনের অধিকারী হইতে হলি পুত্রগণের কি দম পড়ব পব্বজিত গড়াই দম পড়ব। তো এর মধ্যে সংঘামিত্রা আর মহেন্দ্র দোনোজনের যাতে হইয়ে তারা তো খুশিতে ভরপুর। তো ইতারাও একবারে স্ব ইচ্ছাই এবং বাফিও হইয়ে ইতারাও বুদ্ধ শাসন মধ্যে কি হই কি পব্বজিত ওই নে ইতারাও দোনোজনে কিন্তু অরহত হইয়ে এবং ইতারা ভারতবর্ষ তথা শ্রীলঙ্কার মধ্যে এবং আশেপাশে ভারতবর্ষের আশেপাশে ধর্ম প্রচারের মধ্যে অগ্রভূমিকা রাখিয়ে হনে মহেন্দ্র অধ্যে আর গলিদে সংজ্ঞা মিত্রা এই দুজন আসল দি সম্রাট অশোকর গলিদে কন্যা আর কি পুত্র রে। তো এই তারা তো এই সন তলি দেখা যাচ্ছে যারা ধর্মজ্ঞান আদি লাভ করে ওই ধর্মরে গৌরব গরিবেলাই ই তারা ওই জীবের ধর্ম দেশনা আদি দেয় বা যারার মাধ্যমে আরা শূন্য উৎপাদন গড়িতে জুম এই তারারে শ্রদ্ধা সম্মান গড়িনে ই তারা উচ্চ আসনত বসায় নে নিজরা নিচু আসনত বইয়ে দেরি নিজরা কি খড়া বই দে নিচু আসনত বইয়ে রে। তো সেই কারণে তো ইউন মধ্যে হই দি আরো হতিকেন বাংলাদেশের কালচারের কথা হই দি ইউগুলো একেবারে হই দন তো উচিত নহলি তো মানুষ হয়তো বোধকিয়া হইতারে সমালোচনা করি সমালোচনা নয় দোষান যদি দরাই নদিলি তো ইতে আড়া বছরে ঠাই যাবি গয় না নয়। তো এত লাই অনারা আর ফোয়াশা যেতে জ্ঞান আরো কিনি সমাজত প্রতিষ্ঠিত ঐত্যারিব এতার আর শিক্ষা দিবেন তো অভূত এই বান্তি অলরে এই চেয়ারত মধ্যে মানে বসায় নে তোরা সামনে চেয়ারের মধ্যে এই জাতীয় সেমিনার ইউনিয়ন মধ্যে কি যখন দিস এরকম সেমিনার ইউনিয়ন আয়োজন নগরিস এঙ্গরি জ্ঞান দিবেন দেরি ফোয়াশারে হয় না নয় এই এঙ্গেল মধ্যে প্রকৃত জ্ঞানী হলর খাসেরি। আর যারা অভদ্র ফ্যামিলি তারা আজার শিক্ষিত হইলিও ইতারা চাইবেন দে বান্তি অলরে ফিসদি দিয়ে সামনের সারির মধ্যে লাইন ধরি বই থাকি মাঝে মাঝে ফেসবুকের মধ্যে মানে দেখি তো অমুক বড় বড় ডক্টর বানতে পর্যন্ত হতি কেন বই থেকে মাইবার বাসো দি এবং ফিসদি হতি কেন কি বানতে হল বই থেকে সামনের সারির মধ্যে এটা কি হতি কেন ওই কি ব হয় দে না কি হয় দে ব হয় না বাবু হয় দে হ্যাঁ এই বই থাকে। তো এইরকম আজার শিক্ষিত হইলেও ইউ প্রকৃতপক্ষে ধর্মজ্ঞান নাই দেরি। তো এই কথাগুন কইলে হয়তো বোধকের গাত ফরিত্তারে মাথাত ফরিত্তারে ভিডত ফরিত্তারে ডাকত ফরিত্তারে খড়ে খার গাত ফরে তার কোনো
ঠিক নাই ওনা নয় তো নিজরা যদি ধর্মর যদি বুলেট ফুলেট জ্যাকেট ফুললি ধর্ম অনুশীলন করলি তাহলে ইতার গাত আর নফরিব দেরি ওনা নয় ইতার গাত ফরিব না হন না তো ওনারা যদি ব্যাক কোনে এরকম জ্ঞানী হইবার এবং ফুয়াশারিও আস্তে আস্তে প্রকৃত খাঁটি এরকম জ্ঞানী ভিক্ষুর সান্নিধ্যে যদি লই যেতে তারন ইতারাও কিন্তু ধর্মজ্ঞানে জ্ঞানী ওবুদেরি কেন সন আরা ইয়ার মধ্যে রাঙ্গামাটি রাজবন বিহার এরে গেলি দেখিবেন দে এর কত মন্ত্রী মিনিস্টার এবং কি বড় বড় আর্মির অফিসার ব্যাগ কোন সুন্দর করি নিচে বই দেয় এটা হনো আলাদা হনো চেয়ারের মধ্যে নবসাইয়েরই একবার ওনারার ফটিকছড়ি নয় না ফটিকছড়ি হলো দে কই ওই পগ্গা লোক বানতে আসিল দি খন বিয়ার দে মারা গিয়ে হ্যাঁ সিলুনিয়া এই সিলুনিয়া খনসালো তার তো ঠিক মনে নাই সেক্রেটারি আছিল তাই সেক্রেটারি মাস্টার তো এখন আরে ফাঙ্গুজি শিবদানের মধ্যে আইও গে তো আরে হদে ভানতে অনাত্মনিক প্রার্থনা করে দি উগ্র চেয়ারম্যান আইবু এই চেয়ারম্যান কিনি বানতে কিনি চেয়ার বইম পর দে ওনার তো ক্ষমা প্রার্থনা চায় হদে অনেক কিনি গরম না মানে ইয়ান অনুমোদন করন না কিছু মনোনগুজন বানতে ক্যাঙ্গুজুম পরিবেশ পরিস্থিতি এক গ্যাঙ্গুরি নে সিলুনিয়ার কথা হদ্দি সিলুনিয়ার মাস্টার এখন নামমান মনে দে বিদ্যুৎ মাস্টার আর ইবে তো চিনে তো ইবে এঙ্গুর অনুরোধ করছি তো এতে কিন্তু আর বয়স আরো বহুত কম আছিল বিক্ষু বয়স আহদি অনার বয়স কদ্দুর আর বয়স কদ্দুর হিসাব করিস অনে আর তো বহুত বড় বয়সে তো অনে এত বছর ধরে ইনে মাস্টরি করছুন দে উগ্র চেয়ারম্যানেরও যদি বুঝাই না পারন অনে কি জ্ঞান অর্জন করছুন অনে আয় যে বুদ্ধি দির এই বুদ্ধিজ্ঞান খাস ধরন চেয়ারম্যানই বেয় কুশিমনে নিচে বইব হতে বান্তি কিনি বুদ্ধিজ্ঞান দর না আর হদে তো তারে বুদ্ধি দিলাম দে চেয়ারম্যানেরও হইবেন দে হতে চেয়ারম্যান মানে তো জনগণর প্রতিনিধি অন যদি এখন চেয়ারত বইন মানছে ওনারাও হবু দে অবুক ধর্মগুরুর ফাঁসদি বসছি এবার তুমি জ্ঞান নাই হইব এবার তুমি কিনাই কব জ্ঞান নাই হবো আর যদি অনে এই জনগণের খাতার মধ্যে যদি বই নে বানতে অলর সম্মান দিলি জনগণে ওনারে এনে খলজাহাড়ি খাবাই নে শুধু বর্দি বুধে নয় হদে খলজাহাড়ি নে খাবাইব হদে এইরকম করি নে ওনারে দেখতে দিব এঙ্গরি এই জ্ঞান নাম যদি তার ভিতরে ডুবে দিতারন ইবে কি করে সন না অনে নয় তো এখন তারও আমতা করি না তারপরেও এক পাশে সিয়ার আর এক পাশে কি দিয়ে ওই ব্যাসিটিকান বিছে দিয়ে তো আমাদের জনগণের প্রতিনিধি হিসাবে নিচদি ব্যাসিট বিছে দো তাহলে সাথ দে এই কেনে মানে ওই রাজি করাইয়ে বহুত কম ফরে আসছি আয় যাতে ওই কই চকুর ফানি খুঁজছি হন্নান আদি অনে আর বয়স সন অনার বয়স সন অনে এত বছর মানে অনে বুড়ো হইন ফুয়ার বাপ হইন উগ্র যদি মেম্বর চেয়ারম্যান ইয়েনরে জ্ঞান না যদি দিন পারন অনে আর এই এত বছরের মাস্টরি কি করছুন দেউ চকুর ফানি টপ টপ আয় যাতে হর কিন্তু ইয়েনে খান্দি তো অপমানে নয় ইয়াঙ্গানতে তার আবেগ আসি দে তো এই ইয়াঙ্গান তাই চেষ্টা করি নে এদিন সফল গিয়ে গই মানে শিবদানের মধ্যে মেম্বরে বসছি তো হরে নিচের খাতার মধ্যে তো এবং কি মানুষ শুনো ইবের হতে আলাদা আকৃষ্ট গিয়ে গই এই এদিন তো এই সন হতলতে ওই যারা আরা প্রতিনিধি ইতারা তুন জ্ঞান ক্ষমর কারণে এই নগরে দেরি তো জ্ঞান যদি বাড়তি থাকে বুদ্ধি খেলাইলি ব্যাগ কোনে সুন্দর করি কেউ অধর্মরে কেউ অবমাননা নগরে মুসলিম অলীয় ধর্মরে অবমাননা নগরে হিন্দু অলীয় ধর্মরে অবমাননা নগরিব কারণ ইবেও চাই দে ব্যাগ কোনে আরে বালাপ হোক ব্যাগ কোনে আরে কি না আরে বলতে তারে এরিও না নয় তারে এই অনুরোধে জ্ঞান লাগে দেরি তো এই সভা সমিতি সেমিনার এই ফল যে এখন লেখাপড়া করেন ইতারাও একদিন সমাজের কর্ণধার হইব তো ইতারারই ওইভাবে গড়ি তুলিবেন দেরি বিক্ষু সমনরে গৌরব গড়ি বেলায় চাইবেন দে এইভাবে গৌরব করলি ইতারাও গৌরবান্বিত হইব দেরি যেমন আর কিছুদিন আগদি বেশ কয়েক বছর আগে মহেশকালে একানিয়ার মধ্যে গেলাম এই তেজপ্রিয় বানতে নামে বড় বানতে আসলি বে মারা গিয়ে এইবার অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে তেজপ্রিয় ওনারা নাম শূন্য কি জানি নাম শূন্য তো এই তেজপ্রিয় বান্তের মরার মধ্যে গিয়ে এখন এটা আর লই গিয়ে তো আর লই গিয়ে আর হইতে ওনারা সামনে দি হয়তো খনকে চেয়ারত টিয়ারত বইতুন তো আর মঞ্চর মধ্যে লই গিয়ে আর বেয়ান বেলা গিয়ে এই তো এখন মঞ্চর মধ্যে বসছি দেশনা আদি দির তো এখন সাইড দি তারপরেও ফাঁসদি সাইড দিয়ে আর একটা মঞ্চ করছি এটা চেয়ারের মধ্যে বহুত নেতা কেতা এ সে কি বহুত আই নামও ন জানি দিন আই গিয়ে তারা একটা বইতে কি তো বইতে কি সাইড দিয়ে দেশনাদি চলের চলতে কিছুক্ষণ ফরদি বীর বাহাদুর এসছি
কিছুক্ষণ পরে দেখি বীর বাহাদুর এসি, তো বীর বাহাদুর তো মন্ত্রী, হ্যাঁ, বীর বাহাদুর আইনে ওই চেয়ারত বেকুনে ডাকের হঠাৎ বই পেলাই চেয়ার ইবে চেয়ারত ন বইয়ে ইবে একেবারে নিচু আসনত বইনে বিকুলর সুন্দর করি মাথা নোয়াইনে একেবারে জিবে বিকুরে শ্রদ্ধা সম্মান করি গরম পরে এং করে বন্দনা করি বেলা যেতে বই গিয়ে ওই ইউন তো ইবে তো মন্ত্রী, তো মন্ত্রীর তুলনায় ইউন তো ওই ছোটো হাড়ো মেম্বার ওয়ার্ড মেম্বার টেম্বর ক্ষতি কেন আছে না, ইন তো ফুটি ম্যাচ ওই তারার তুলনায় ইউনের কি ফুনি মাছ নয় না, তুই টপ 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 করি ইবেরঙ্গে নামি গিয়ে তাড়াতাড়ি করি না তলি সন এই বীরলি বীরর মতো নম্বর এরকম ভদ্র নম্র, তো ইতারারে সন আর রঙে তো হন বীর বাহাদুর রঙ হন রিলেশন আছে দে নয়, তো তার একখান ভদ্রতার কারণে আজি এই মধ্যে আরা কি কিয়ত খৈর অনলাইনত খৈর অনারার সামনে দি খৈর কোনো তারেঙ্গে আরেঙ্গে হন রিলেশনও কি নাই, হনো তাই হনো আরেক ঘুষ দিয়ে দিও নয়, তো তার ভদ্রতার কারণে এই কথাগুণ ওয়াজার দেওয়া নয়, তো এই জিউন অভদ্র তো জিউন এই মেম্বার বিকুয়ালর ফাঁসে চেয়ারের মধ্যে বই ইতারার কথা তো আরো ইতারারে মানছে দেখি দেরি কে বেয়াদব হয় কে মানে কি কি গালাগালি তার কোনো ঠিক নেই, অত দেখা যাচ্ছে ইতারার ফিসু দি লেখা আছে ডক্টর পিএইচডি তো বহুত বড় বড় ডিগ্রি দাঁড়ি, তো এই ডিগ্রির মূল্য আছে না যদি ইতা তুন নম্রতা ভদ্রতা বিনয় শিক্ষা যদি নথাকে সে এই ডিগ্রি লাভ করিও কোনো লাভ নাই, সন বই কত ডিগ্রি দাঁড়ি যে আলম নদী ফোঁসের ফোঁসেন না ফোঁসের কত ডক্টর এক যে আলম নদী ফোঁসের, তো এখন কত লুদে আনাতুন ডক্টর বা শিক্ষিত ইউন বড় বিষয় নয়, শিক্ষা ইউনগুলো লাগে বুধে কিনলেই আরা জীবন অতিবাহিত করিবার লাই জীবিকা নির্বাহ করিবার লাই অবশ্যই দরকার, কিন্তু পাশাপাশি আরাতুন দুকুতুন মুক্ত হইবার লাই বিনয় ভদ্রতা নম্রতা জিয়ান আছে ইউনগুণ অবশ্যই আরাতুন শিক্ষাকরণ উচিতের, শিক্ষাকরণ কি উচিত, তো যেমন ইতার মধ্যে এবার আগদি করি আর একসাথে আর জ্ঞান অলঙ্কার বানতে হদে মানে ফাং লইবার সতি এরি হদে আমরা একখান জায়গার মধ্যে ফাঙত যাইম হদে খাতালগঞ্জ ইতার মধ্যে খুব ভদ্র হদে ইতার কথাবার্তা ভদ্র হদে ভদ্র ফুয়াশ ভদ্র হদে হদে আঁরারে প্রায় সময় এডে ইয়ার মধ্যে লই যাই হদে ওই মানে খাতালগঞ্জ এরি হদে একগারে অনেক দেখিলে হদে খুব ভালো লাগিব আর হদে আর জ্ঞান লঙ্কা, তো এখন ভদ্র দেয় আলাদা করে স্পেশাল করি এং করে হদ দেয় নইলি তো হত হত ফাঙন জানি নে ব্যাগ জায়গাত কিন্তু এই হতাকে না কিন্তু হই নদে কয়েকখান জায়গার মধ্যে হই দে, তো যেহেতু মধ্যে ভদ্র দেখি বান্তের দৃষ্টিতেও ইয়াঙ্গান কি করে দিয়ে আর প্রকাশ করি দেখিলে যাতে আয় ওই নানো হই যাতে আয় কি নহই না নানো হই, তো এই সন ওই কারণ হইয়ের বুদ্ধ ইং হড়ে হই অঙ্গুত্তর নিকায়ের মধ্যে সপ্তম নিপাতন মধ্যে আছে এর একেবারে হড়ে আছে ইঙ্গান হই দিদেরি, কারণ বোধকে এখন মনে করতে আগে একসাথে এরকম তথ্য সহ ন হইতাম, তো বোধকে মনে করতে ওই কেয়ার গাত ফুললি গই ইতি হয়তো বানাই হর আর ওই গাত নহইলি হদি হতা গান কি আছে শোনা ঠিক আছে, তো এখন ওই এই ধরনের কথা হলিও খন জায়গাতুন খৈর খন স্থানতুন খৈর বইয়ের খন জায়গাত আছে এই একেবারে খন অধ্যায় খন খণ্ড এই গুণুদ্ধ হই দিতে কিনলেই কারণ ক্ষতিজ্ঞান সমাজের মধ্যে এখন আধা খণ্ডিত আছে দে সেই আধা খণ্ডিতি তারা ওই বৌদ্ধবাণী নিজেও ত্রিপিটক ন পরে আবার অন্য কোনোকে ত্রিপিটকর ব্যাগকে জীবনে তার বাপদাদা চোদ্দ গোষ্ঠীও ন শোনে, তো ইতিও মনে করে দে ইউন কোনো ত্রিপিটকর মধ্যে কি হনা নাই ফাংলার মনে করে দে এরিকেন, তো এখন এত লাই অনারাতুন জ্ঞান করিলে বেশি বেশি এই বুদ্ধর বাণী ত্রিপিটক আদি স্টাডি গরম করব ইউন কোন স্টাডি আদি করলি তাহলে আস্তে আস্তে ওনারা কিন্তু উচ্চ লেভেলত ফুঁচিতে পারিবেন নির্বাণর ফারামি পূরণ করতে পারিবেন, এনে জীবন স্বাভাবিকভাবে জীবনযাপন আছে দনীয় ইউন ফুয়াশা হয়তো এন্দি দনি এন্দি টিয়া হামার এন্দি টিয়া হামার এইভাবে জীবনযাপন এইভাবে যাইবগৈ বটে, কিন্তু নির্বাণর ফারামি পূরণ নইব যদি ওনারা ওই বৌদ্ধ বাণী বরাবর করি নে কি ধর্ম অনুশীলন নগরলি কিন্তু নির্বাণর ফারামি উৎপন্ন নইব, তো যারা জ্ঞানী প্রকৃত জ্ঞানী ইতারা কিন্তু এই বৌদ্ধবাণী স্টাডি করে বই পুস্তক আদি ত্রিপিটক আদি স্টাডি করি না জিয়ান নবুজিব ইয়ান বান্তে অলর লত ফাইলি যেতে লত ফাইয়েরি অঙ্গ অঙ্গে প্রচার করিব বলে কোনো কথা নাই, ইতারা আস্তে করে বান্তে অলর তো নিয়ম বাঙ্গিল যেমন ইউর মধ্যে বুদ্ধ হদ দেখি মঙ্গলসূত্রের মধ্যে যথা হালে ধর্ম শ্রবণ করি বেলা যথা হালে কি ধর্ম শ্রবণ করি বেলায় কালে না দাম্মা সাহা বানাং এতাং মাঙ্গালাং মুক্তমাং হদ্দ না আর আরো হদ্দ মঙ্গলসূত্রত কালে না দাম্মা সাকাসা এতাং মাঙ্গালাং মুক্তমাং, তো ইউন মধ্যে ভিক্ষু সঙ্গ উপস্থিত দেয় ইয়েঙ্গাল যথা হাল যথা সময়, তো এখন আর গেলি গুই তার শ্রবণ করিবার ইচ্ছে হলিও হঠাৎ করে শুনিতে পারিবেন না নপারিবেন, তো ইউত আসি দেয় এখন ধর্ম আলোচনা করিবারও সুযোগ ধর্ম শ্রবণ করিবারও সুযোগ, তো ওনারা ইয়েন খাজত লাগাই না
প্রশ্ন আদি জিজ্ঞেস করি না এই বুদ্ধিমানের সাজ পর্যন্ত ইয়ানো মঙ্গলম মেদি ফরদে কিয়ত মেদি ফরদে মঙ্গল সূত্র মেদি কালে না ধাম্মা সাকাত চায়তা মাঙ্গালাগ মুত্তমাং মানে ধর্ম আলোচনা করানো উত্তম মঙ্গল তো ইন মধ্যে ওনারা যে প্রশ্নগুণ গজ্জন কোন প্রশ্ন ইগুণ বুদ্ধের সররশ্মি বিষয়ে তারপর হলো গিরিমানন্দ সূত্র বিষয়ে তারপর আর গুলো উচ্চ স্থানের মধ্যে ওই মানে বইন যাইব কিনা বানতে হলো সামনে কিংবা দেশনা দিবার সতীয়েরই তো এই হ্যাঁ আরোগ্য আছে না ও আরোগ্য আছে আচ্ছা ও আচ্ছা আর বান্ধব তুমি তো এখন যাইবার তুই হ্যাঁ ও আচ্ছা ডায়াবেটিস রুগী বলে বহুত আছে হ্যাঁ ও আচ্ছা এখন দেখুনি তারা তাহলে দরমরও হইনি বুঝছি দে না আর না তারপরেও বানতে ওনার প্রতি দয়া করি না এখনো ওই আলসার গ্যাস্ট্রিক সেই আছে কিনা মানে ওই কম বেশি আছে থাকিলিও কিন্তু এনে কিন্তু ও এদিনে কিন্তু একখান জায়গার মধ্যে এই হরে আন্দারমানিক আরা গেনি এড়ে ওই বানতে হলে 11:30 বাজে বেকুনো সোয়াং খাইতো যারগুই তো এখন বানতে হলোর ফরবর যাতে বহুতকে উড়ি যারগুই তো আগে মানুষ শুনে কি বানতে হলো রঙে সোয়াং খাইতো যাবে না এঙ্গের হইর ক্ষতি কেন আবার আগি গুই তাড়াতাড়ি ভাত খাই নে রে তো এখন গরম না দিত বহুতকে এনে গরম থাকলে কিন্তু 2টা বাজে খাই দে তার আগদি নয় এরি কিন্তু কোনো ধর্ম অনুষ্ঠানের মধ্যে গেলি এতে কিন্তু জিব্বে কি আচ্ছা নকরি এনে কেন হ্যাঁ তো ই আঙ্গারও মনত রাখিবেন দেরি আর গরত খাই দিয়ে এত আবার ইতার মধ্যে 2 মিনিট দেরি হইলি আর একবারে মানে কি গোসা বেজার আরো কি হয়ে যায় কেন না গোসা বেজার আরো জিব্বে বাইরে যেগুলো হইতে পারলাম ন আরো কি হয় আমি বুলি গেই বুড়ো বুড়িয়ে খয় দে তে শুনতাম দেরি কেনে তো ওনারা বেকুনে জ্ঞান উৎপন্ন করিবার চেষ্টা করিবেন এখন চিত্তরে কি কইন চিত্তরে সোজা করিবার উপায় না আচ্ছা চিত্তরে স্থির করতে হলে চিত্ত চঞ্চলতা কমাইতে হলে অবশ্যই বেতন এই আর্য অষ্টাঙ্গিক মার্গপথে চলম পড়ব সন্পথে চলম পড়ব আর্য অষ্টাঙ্গিক মার্গপথে হয়তো বোধকে চট করে হয় দে বাবনা করলি ঠিক হয়ে যাব কি বাবনা করলি তো ঠিক হবো কিন্তু এই বৌদ্ধ যে দুগুত্তুর মুক্ত বেলা যে সিস্টেম মান দিয়ে সিস্টেম যদি অনুশীলন নগরণ তৈলি এডে সিস্টেমের ভিতর দিয়ে যদি নজন ইয়ে সম্ভব নয় এরি তো এতলাই প্রথমে অনাতুন কিরাহম পড়ব দান গরম পড়ব দান করলি চিত্তগান কমল হইব এই কমল চিত্ত লইনে শিল প্রতিপালন করিবার লাই কি হয়ে যাব গই আগ্রহ উৎপন্ন হইব তো শিল চেত্তে প্রতিপালন করিবেন শিলর কারণে অনাতুন আস্তে আস্তে লোভদেশ মোহ আর কিনি কমিব এ টিয়ারা সদৃশ্য কি সদৃশ্য মানে ফাপ আবার আইতু নদেদের টিয়ারা সদৃশ্য তো এখন এই দান শিল তারপরে ওই বাবনা তো বাবনার ভিতরে আবার 2 ভাগে বিভক্ত ওগুলোতে সমত ভাবনা আর ওগুলোতে কি বিদর্শন ভাবনা তাহলে এই সমত ভাবনাই বলে দে ওই আরা নহইনে প্রায় সময় হঠাৎ মধ্যে শিল সমাধি প্রজ্ঞা তো এই জীবের সমাধি এই সমাধি অর্জন করতে হলে সমত ভাবনা গরম পড়ব তো সমত ভাবনা করতে হলে তো অনারাতুন ওই ভাবনা জীবে গরিবেন এই নিয়ম মানসিকম পড়ব এই নিয়ম অনুসারে যদি ভাবনা আদি গরণ অবশ্যই চিত্ত শান্ত দান্ত সমাহিত অবুদেরি তো এখন তো ভাবনা তো বহুত বিজ্ঞান ভাবনা আছে এখন খন ভাবনা ওনারালে প্রযোজ্য ইয়ান তো আই নজান্যম কিনলে নজান্যম কারণ বুদ্ধ হইতে মানুষের ভিতরে স্বভাবের ভিতরে 6 প্রকার চরিত্র আছে এই চরিত্র যদি আবার আই জানি তৈলি আই হইতে ইত্যাদি জমতে অনাল্লায় খন ভাবনা প্রযোজ্য মানে খন রুগী ইয়াঙ্গান যদি জানিতারি ওই রুগী অনুসারে ওষুধ দিতে জুম আর নইলি অর্গন দিয়ে যদি আমি ওষুধ দিই অত সেই ওষুধ কেয়ালায় লাগিব কেয়ালায় কি নলাগিব তো এই চরিত্র অনুসারে 6 প্রকার চরিত্র আছে সেই 6 প্রকার চরিত্র কি কি এগুলোতে লোভ চরিত্র আর গুলো দেশ চরিত্র মোহ চরিত্র বিতর্ক চরিত্র শ্রদ্ধা চরিত্র আর গুলোতে কি বিতর্ক চরিত্র তো ইউগুণ কোনো আত্ম বানাই হই দিন ইউনো ওনারা যাতে এই বই পুস্তক আদি স্টাডি করিবেন এর তুন অবশ্যই জানিতে পারবেন ইউ কোনো আলাদা নয় এর তো চরিত্র অনুসারে এর মধ্যে বিভিন্ন ভাবনা আছে তবে ওনার চিত্তর গতি চঞ্চলতা ই সন্দরণর ইউগুণ আগে মানে যদি বান্তরে শেয়ার করলি এ দূর হইতে জুম আর যদি শেয়ার নগরলিও ওনারা নিজেরাই বিশুদ্ধি মার্গ স্টাডি করি নিজের স্বভাব বা খাচ্যতেরি স্বভাব মানে কি খাচ্যতেরি তাহলে খন দৃষ্টিকোণ এই অঙ্গান স্টাডি করি নে নিজে সম্ভাবনা গান করিবেন এটা কিন্তু সিলেকশন করা
আছে এর নিজের স্বভাব অনুসারে। তো এই ভাবনা আদি করলে অবশ্যই আস্তে আস্তে চিত্ত কি হয়ে যাবো স্থির হয়ে যাবো। তবে এর ভিতরে প্রতিক্ষম ভাবনা আছে ব্যাকুণলে প্রযোজ্য ইমগুলোতে 1 নম্বর হতে মৈত্রী ভাবনা এই বলতে যেখনও কে আই গরিব তারিব মৈত্রী ভাবনা। আর মৈত্রী ভাবনা বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, আনাবানানুস্মৃতি ভাবনা, এই ভাবনাই কিন্তু ওই সর্বচরিত্রালয় প্রযোজ্য বা সর্বচরিত্র গল্লীয় হন সমস্যা আদি নাই। অন্য ভাবনা গল্লীয় সমস্যা অদে নয়, তবে ইয়ং গল্লীয় হন অসমস্যা নয় বুয়েরি। তো এতলাই মৈত্রী ভাবনা গরিত্তারণ, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি ভাবনা গরিত্তারণ, আনাপানানুস্মৃতি ভাবনা গরিত্তারণ। তো ভাবনা গল্লীয় ভাবনা ইউন নিয়মমান শুধু বই তাগিয়ে নে ব্যাগ ভাবনা একই নয়। একই যদি হইতো ব্যাগ ভাবনার নাম তো একখানেই হইতো না নয়। তো ইয়ান আলাদা আলাদা নাম কিনলে আলাদা আলাদা, যেমন একখান হতার হতার ইয়ান মধ্যে কাতালগঞ্জ, আবার কাতালগঞ্জের ভিতরে আলাদা আলাদা বিষয় আছে। হতে ওই 3 নম্বর গলির মধ্যে বলে রিডার্স স্কুল আছে, 1 নম্বর গলির মধ্যে আরেকখান আছে, বলে 4 নম্বর গলির মধ্যে আরেকখান আছে, কিন্তু পুরোই কি হনা খাতালগঞ্জ। তো ইও ঠিক ভাবনা হইলেই ব্যাগ ভাবনা কিন্তু একেই নয়। এটা ভাবনার ভিতরেও আবার আলাদা আলাদা ভাবনা আছে চরিত্র অনুসারে, মানে ওনার ওই স্বভাব অনুসারেরই। তো এই স্বভাব অনুসারে ওনারা যদি এই বাসিনের সুন্দর করে ভাবনা গরিত্তারণ তৈলি সাজ দিয়ে বুধেরি ওনার খাতালগঞ্জ হইয়ে না খাতালগঞ্জ ধরনের একখান সাজতাই শুনতে 3 নম্বর গলির মধ্যে খাস আছে, অনেক 4 নম্বর জানি ঘুরে ফেরা গরণ। তাহলে এখন ওনার মূল খাসি এনে বুনো, কিন্তু ঠিক এই খাতালগঞ্জ তাইছুন খড়াই শুনবে খাতালগঞ্জ তাইছুন, কিন্তু অনেক খাস হলো 3 নম্বর গলিত, কিন্তু গুত্তি আসুন তখন খন গলিত 4 নম্বর গলির মধ্যে। তো এই ঠিক একইভাবে অনার চরিত্র অনুসারে অর্থাৎ ভাবনার প্রযোজ্য দেয় কায়িকতানুস্মৃতি ভাবনা বা মরণাস্মৃতি ভাবনা, কিন্তু অনেক ভাবনা গতি আসন দেখি ওই 10 কৃষ্ণ ভাবনা, আপকৃষ্ণ, তেজকৃষ্ণ, বায়ুকৃষ্ণ ভাবনা গতি আসন, কিন্তু অনার তেমন একটা কি নইব উন্নতি নইবুদের ঠিক এই ভাবনা গরণ। কিন্তু ভাবনা গড়লি অনার ওই চরিত্র অনুসারে নইলি তৈলি ফল নদীবুদের ওই হইলাম দে এইরকম উপমারে খাতালগঞ্জ তাইছুন বটে, কিন্তু খাতালগঞ্জের মধ্যে মূল হাসান খনগল্লিত, যেমন আরা এই ফাঙ্গিয়ানত নাই দেখছি দে খনগল্লিত 3 নম্বর গলির মধ্যে আসছে। তো এখন আর 3 নম্বর গলির মধ্যে ফাং আছে, তো আর যদি 2 নম্বর গলির মধ্যে যায় না ঘুরে ফেরা গতি থাকি, তাহলে আর এই ফাং বরাবর আইন সম্ভব হইতো না। কিন্তু ঠিক এই তো হাতালগঞ্জ আছে, ঠিক এই তো হনগঞ্জ আছে হাতালগঞ্জ, ইও ঠিক ভাবনাও এই ঠিক অনার চরিত্র অনুসারে ভাবনাও বলবো, শুধু ভাবনা হলেই নৈভূত কেন নয় না। তোকে ব্যাকুণে বুদ্ধ নির্দেশিত, কিন্তু বুদ্ধ নির্দেশিত হইলেও হন চরিত্রলা হন্য হন্য হই ইয়ান আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা সিস্টেম আছে, সেই আলাদা আলাদা গান অনাতুন জানম পড়ব। তারপর আমি হৈদিত্যের জুমেরি, তবে প্রাথমিক স্তরের মধ্যে হৈদিত্যের জুম একটু করি যে ভাবনার বইন না কেন ভাবনাতুন যতক্ষণ না পর্যন্ত ওনার একটা নির্দিষ্ট করিবেন দে আজ 30 মিনিট বসুম বা 15 মিনিট বসুম কিংবা 10 মিনিট বসুম, যতক্ষণ বইবেন ইয়ান একখান অধিষ্ঠান করিবেন দে আই এই এত মিনিটের ভিতরে, মানে উপমা হতা ধরুন আর 15 মিনিট বসুমেরি 15 মিনিটের ভিতরে 11 যত তুয়ান ভূমিকম্প আলিও নুটুম, যত তুয়ান ভূমিকম্প আলিও কেউ না নুটুম, এইবারে হদে অধিষ্ঠান, এবারে হদে কি অধিষ্ঠান এই গরি সংকল্প করি নে বইবেন, বই নে যেই ভাবনা করিবেন এই ভাবনা করিবেন, অন্য হনমিককে দিয়ে মন নদিবেন। এখন যেই ভাবনা বলতে খন ভাবনা করিবেন, খন ভাবনা সিলেকশন করিবেন অনার উঠে না, ধরুন বুদ্ধানুস্মৃতি ভাবনার মধ্যে বৈষ্ণেরই এতে আবার ধর্মানুস্মৃতির ভাবনা মনত আইলিও ধর্মানুস্মৃতি ভাবনা গরিব নভারিবেন, কারণ অনে আজও এক ভাবনাতেই মন কি করি নভারণ, মন স্থির করি নভারণ, ওই আরেক ভাবনায় মনত গড়ি দে খনে মারে গড়ি দে দেরি খনে গড়ি দে দেখো না মারে গড়ি দে দে। তো বোধকে এত লাই ওই ভাবনার সিস্টেম নজানি নে বই দেই ভাবনাত বই নে মাঝে মাঝে কল্পনা রাজ্যের মধ্যে আজি যে গই ইতি হয় দে ও দেবতা দেখির, হয়তো ফুল বাগান দেখির, অমুক দেখির, সমুক দেখি ইউন আসলে দেখে দে নয়, ইউনগুলো দে তারা কল্পনা রাজ্যের মধ্যে কি গিয়ে দে আজি গিয়ে দে, মানে চিত্ত হইবে তাই দরিদ্র নজানের দে, চিত্ত হইবে যদি দরিদ্র জানে তলি ধরনের নিয়ম মানুষ যেই ভাবনাত বইবেন এই ভাবনা এনেই ঘুরতে চাইবেন, আর ওইন দেখিলিও মনে আস্তে আস্তে আয় যাইব, বারবার যাইতু চাইলিও টানিয়ে নিলি, বারবার টানিয়ে নিলি ইয়েন একসাথে সেবেন তো উজু হয়ে যাবো, কীরকম উজু হইব। আর ছোটো থাকতে এই জমিনের মধ্যে লগ গাছ রোপণ করতে দেখি দেরি, তো লতাই উন্ত দেখি দি জমিন জিয়ানোর মধ্যে রোপণ করছি, অনেক সময় দেখা যাচ্ছে আরেক জমিনে তো জায়গায় আইল ফারই নে কি জায়গায় এরি, অথবা ফাঁসে মরিচ গাছ আছে এনদি লগ গাছ রুইয়ে এনদি অন্য ক্ষেত আছে, অনেক সময় লতা আইয়েন ওই অন্দি জায়গায় দেয় লতা আইয়েন কি করি দে
ফিরে দে ওই খড়ে ফিরে দে যেন্দি গুললে অসুবিধা নইব এন্দি ঘুরে দে তো বারবার ঘুরে দিলি তো লগ আসি এন খড়ে গুত্তি থাকে ওই জেডে ঘুরে দে এডে গুত্তি থাকে অথবা সৈয়র গিল দিলি তাহলে সৈয়র গিল দিলি সৈয়র কাজ রোপণ করলি ওই লতা ইউন মাঝে মাঝে দেখা যাচ্ছে আর কান গিল থসে গুই আর জনের এরিয়ে থসে গুই তো লতা কান যদি ওই নিজরার গিলের মধ্যে ফিরে দিলি বারবার ফিরে দিলি তাহলে এডে এই গুত্তি থাকে ইও ঠিক এই চিত্তগানও যাইটুকুই চাইব বটে কিন্তু বারবার যে ভাবনা গান গরণ এই ভাবনার মধ্যে মনোনিবেশ করলি তৈলে আর চিত্ত বাইরে নজাইব এই বাইরে যেতে নজাইব এতে অনারা তুন মনচিত্ত তুন কামচন্দ ব্যাপাত তিনমিদ্য ওদত্ত কৌকিত্ব এবং বিচিকিৎসা জিউন পঞ্চনিবরণ হয় এই নিবরণীউন হলুদে জ্ঞান লাভ করতি প্রজ্ঞা লাভ করতি বাঁধা সৃষ্টি করে দেয় মানে ইউনরে অতিক্রম করি না প্রজ্ঞা উৎপাদন করণ সম্ভব নয় তো সেই কারণে চিত্তরে একাগ্রতা করলি চিত্তরে স্থির করি তেললি এইবার তুন ওই কামচন্দ ব্যাপাত্তি নমিদ্য ঔতত্ব কৌকিত্ব ইউন অপসারণ যে বুগুই তো ইউন অপসারণ হলি এতে চিত্ত শান্ত দান্ত সমাহিত ওই যে বুগুই এতে চিত্তর মধ্যে আলাদা সুখ আয় যে বুগুই এতে দীর্ঘ সুখ আয় যে বুগুই আর যদি আরো একদাফ এগিয়ে যাইতেছন তাহলে এতে বিদর্শন ভাবনা করিবেনদের বিদর্শন ভাবনা করিবেন উপযুক্ত বেন্দ হতে এই সম্পর্কে পঞ্চনিবরণী ইউন সাময়িকভাবে অপসারণ করিতেলি তো অপসারণ আর ক্ষয় কিন্তু একই কথা নয় অপসারণ মানে সরাই ফেলন মানে সরিজন গই সরাই দনেরই আর ক্ষয় মানে একবারে ক্ষয় করি ফেলন মানে ইনার সরাই টরাই নয় ইন একবারে ধ্বংস করি ফেলন তো এই হলুদে সমত ভাবনা হলুদে পঞ্চনিবরণ অপসারণ করি প্রজ্ঞা উৎপাদন করতে সহজলভ্য করে দে প্রজ্ঞার ফতি পরিষ্কার করিতে তারপর প্রজ্ঞার অনুশীলন মানে বিদর্শন অনুশীলন এই বিদর্শন অনুশীলন করলে আস্তে আস্তে দুঃখ মুক্তির হেতু হয়ে যাবে বুদেরই তো একান রঙ্গে একান দানরঙ্গে শিলরঙ্গে সম্পর্ক শিলরঙ্গে ভাবনা রঙ্গে সম্পর্ক ভাবনা রঙ্গে ওই এর সমাধি রঙ্গে সম্পর্ক সমাধি রঙ্গে প্রজ্ঞারঙ্গে কি সম্পর্ক একান রঙ্গে মিনানি নিচতলা রঙ্গে দোতলা সম্পর্ক দোতলা রঙ্গে তিনতলা সম্পর্ক তিনতলা রঙ্গে কি চারতলা সম্পর্ক যুক্ত এই ঠিক একইভাবে এই নিয়ম মাফিক যদি চলন তাহলে অবশ্যই চিত্ত শান্তদান্ত সমাহিত হয়ে যাবগুই এবং দুকুত্তুর মুক্ত এবারও হেতু উৎপন্ন হয়ে যাবগুই এইভাবে চলিলে ব্যাকুণ নির্বাণ লাভের হেতু হয়ে যাবগুদের নির্বাণ হলিতে স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকুময় জন্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা থেকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী তারা প্রাণপণ দিনে পারমি ফুরন করে দেরি নির্বাণীয় দূরিও ন খাঁচিও নয় ইয়াঙ্গানোদের নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছে গায় আবরণ কুলে ফেল দেখিবি নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান তো ওনারা সেই অম্লান উত্তর বেন্দারি বলতে আর গাথা নয় ই বলতে পরম পূজ্য বনমান্তের গাথা ইবা বলতে খার গাথা পরম পূজ্য বনমান্তের গাথা আর বনমান্তি না তাঁরারে মুখে নিজে নিজে খোয়াই খোয়াই একবারে শিখে ফেলাই এই কোনো ওই খাতার লেখিনে শিখে ন হরে কিনলে বনমান্তে আরারে একবারে মুখে মুখে হইনে মুখস্থ করা ফেলাই দেয় তাহলে ওনারা ইব মুখস্থ করি ফেল নয় না নয় ব্যাকুণ হন নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়াছি গায় আবরণ কুলে ফেল দেখিবি নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান চিরশান্ত হবে কি রহিবে অম্লান সেই অম্লান বেলায় চেষ্টা করিবেন দেরি অবিদ্যা অজ্ঞান লই না সময় নহারাই ব্যাকুণে জ্ঞান সাধনা করিবেন দেরি কিয় সাধনা করিবেন দে জ্ঞানের সাধনা হতাশ দে হতে অবিদ্যায় মজিয়া তোমরা কাটাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজি যেই সময় গত হইল তোমার আসিবে না তাহা পুনঃ আসিবে না আর তাই বলি অবিদ্যা নিয়ে কাল করিও না কয় জ্ঞানের সাধনা করো থাকিতে সময় জ্ঞানের সাধনা করো কি না থাকিতে সময় তো মন্নান এমন অচল করিবেন আর যখন ফকারে উর্মিকে উঠুম একবারে সংকল্প করিবেন দেখি থাকবো না থাকবো না কো অবিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করবো না আমার হুমকিতে বয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার হরে নির্বাণেতে যাতে আরা ব্যাকুণে নির্বাণ দূরিত্যারি এভাবে ব্যাকুণে সংকল্প করিবেন দেরি সংকল্প করলেও বহুত বাধা বিঘ্ন আই এই বাধা বিঘ্ন আইলিও ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দে যারা ধর্মশূন্য গত্যীয় বাধা সৃষ্টি করে ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেখি ওদের কেউ যদি করে আমার গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি আরো দে কলঙ্ক করেন কতি
হুমকি দুমকি দেখায় আমার প্রতি, তাদের তরে জাগে মোর প্রার্থনা, তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা। এইভাবে মৈত্রীচিত্ত করিব সদা প্রসারিত, সকলেই সুখী হোক, দরা হোক আলোকিত। দরা হোক কি হনা আলোকিত, আরা এই গোড়া পৃথিবী দরা কি গজ্জুম হনা আলোকিত গজ্জুমেরি। ওনারা ব্যাকুণে কৃতজ্ঞশীল হইবেন এবং মা বাবার প্রতি কর্তব্যশীল হইবেন এবং মা বাবার প্রতি কর্তব্যশীল হইলি ইতারা জীবনের মধ্যে সুখী হইতারে। অবশ্যই ফুয়াশা আস্তে আস্তে ইতারা ব্যাকুণে ধর্মজ্ঞানে জ্ঞানীয়ন, শুধুমাত্র এনে জীবনযাপন করলি এইভাবে নয়। ওই ধর্মজ্ঞান যদি থাকে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে নির্বাণর ফারামি কেন শূন্য শূন্য ওই যে বুগুদের। তো ওনারা মা বাবার প্রতি অবশ্যই অবশ্যই কর্তব্যশীল হইবেন এবং শ্বশুর শাশুড়ি তাইলে তারার প্রতি অবশ্যই তারার প্রতিও কি কৃতজ্ঞশীল হইবেন এবং যারা তো একদিন না একদিন এক কাফলিও সাঁ হাইউন ইতারার প্রতিও কৃতজ্ঞশীল ওইবানদের। অকৃতজ্ঞ মহৎফাফি যারা অকৃতজ্ঞ ইতারা কিন্তু জীবনের মধ্যে সহজে উন্নতি সাময়িক গরিত্বের একসাথে টপ আর মানে মানে ফরিজে গিয়ে বা তারা যে কোনো প্রকারের তলে থাকে এরি। তো সে কারণে ব্যাকুণে কৃতজ্ঞ হইবেন। বৌদ্ধ হইয়ে অঙ্গুত্তর নিকায়ের মধ্যে কৃতজ্ঞ ব্যক্তি বহুত দুর্লভ। কৃতজ্ঞ ব্যক্তি কি হনা বহুত দুর্লভ। তো ওনারা সেই দুর্লভ ব্যক্তি বেলায় চেষ্টা করিবেন ব্যাকুণের নির্বাণ লাভের হেতু হোক, ব্যাকুণের ধর্মপথ চলতি কে যদি অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য করে ইতারার প্রতিও মঙ্গল কামনা করিবেন। ব্যাকুণের লক্ষ্য হল নির্বাণ। এই লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপনভাবে আপন মনে, চললে সবে প্রাণপণে। কারো দিকে তাকাস না, কারো বাধা মানিস না, ও তুই পিছনে পিঠে দেখিস না। যার যা ইচ্ছা বলো বলুক, প্রশংসা বা নিন্দা করুক, শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না। ও তুই পিছনে পিঠে দেখিস না। ফিচ্ছে ফিরি নসাবেনদের হারণ ফিচ্ছে ফিরি চালি ফিচ্ছে একেবারে ফিচ্ছে ফুরি যাবেন। কারণ সাধারণ মানুষ হলো দে এটা একটিয়া দিলি গারে দুটিয়া দিলি কি করে দেয় আর দেয়। তো সে কারণে সাধারণ মানুষের মিক্কা রসায় বনবান্তি হতে মহাপুরুষ হলর মিক্কা সাইবাল্লাইয়ের। মহাপুরুষ বলতে যারা সারিপুত্র মতগালাইয়ের মহাকৈশব আনন্দ এই তারার মিক্কা সাইবাল্লাইয়ের। এখানে মহাজ্ঞানী আর্যগণ যে পথে করেছে কমন, লোভী আছে সম্যক দর্শন, সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে, সার্থক করো তোমরা এই জীবন। হতাশ দে বাগে বলে দুইতার দে বাইশাত অরিনে দুরিতার দে হয়াত হ্যাঁ 23। তো ওনারা তো জানান কাহিনী না নয় ওগুলো তো বাগে দূরিত্তারে তো হয়াত লাফাই তারে 22 অরিনে হয়াত 23। তাহলে এক হাত কিন্তু বেশি হনে বেশি দে অরিনে কিন্তু এক হাত বেশি, কিন্তু এক হাত বেশি হলে কি হবো বাগে যেতে অরিনেরও লড়াই ছুড়ে অরিনে দূরে। তো দুইতি এখন বহুত দূরে গেলি কই অরিনে ফিচ্ছে ফিটি সাইডে বাগে হুদ্দুর আসি না নয় বাগে হুদ্দুর আসি সাইডে ওই মানে হাসাইছি না সাইডের কে এখন ফিচ্ছে ফিটি সাইতি স্পিটি কি বাড়ে না কমে দেয় হ্যাঁ কমিছে কিন্তু নয় না। এই কিন্তু বাগে তো আর ফিচ্ছে ফিরি নসার এবার ওই টার্গেট লাগি দেখারে অরিনরে। তো সে কারণে যায় না অনেক সময় বাগে অরিনরে কি করি ফেলাইতে তারে দড়ি ফেলাই ফারে ওই এক হাত খমলিও দড়ি ফেলাই তারা দেখিলে ওই অরিনে ফিচ্ছে ফিরি চাই দে। তো ইও ঠিক ওনারা সমাজের মধ্যে শূন্য আদি গতি খনে বন্যা ঘরের খনে সুনাম ঘরের ইউনুজু কেয়াল নরাক্ষণ ইউ কেয়াল রাখিলি একবারে আর উন্নতি করি নফারিবেন। ওনারা কেয়াল রাখিবেন দে বৌদ্ধ কি হই এই কে কেয়াল রাখিবেন দে ইয়ান বৌদ্ধ কি হই মানে বৌদ্ধ তো সামনের দিকে এগিয়ে যাবে হই দে ফিচ্ছের কথা ন হয় এই বন্যায় সুনাম ইমগুলো দে ওই মারে ঘরে দেরি খনে ঘরে দেখো না। তো এই অনে যদি ফিচ্ছে সন ইতারার প্রতি লক্ষ্য রাখন তো দেখা যাক দে অনে ফিচ্ছে ফুরি যাবেন গই ওই মারাতর ধরা হইবেন দে খারাতর ধরা হইবেন দে মারাতর ধরা না হয় ব্যাকুনে উর্মিকে এগিয়ে যাবেন দে ইয়াং কই না। এতক্ষণ পর্যন্ত ওনারার হিত সুখ মঙ্গল কামনা করি না আর নবারা এখানে নয় না নয়। আর যদি এনে কোনো প্রশ্ন তাইলে আর আনুষ্ঠানিকতা শেষ করে দিই দরকারি এনে ব্যক্তিগতভাবে বই নে এতে সমাধান করছি মেরিকে নয় না নয়। এনে স্বাভাবিকভাবে গোড়া বোধ কোনো ইয়ে কতক্ষণ ইয়ে দেয় গোড়া এই নির্দেশনার টাইম গোড়া বোধ কোনো ইয়ে তো কেন হ্যাঁ 1 ঘন্টা 16 মিনিটে গিয়ে ন তো হ্যাঁ ও আচ্ছা তাহলে আর এখন আর কিছু নহইম 1 ঘন্টা 16 না কত মিনিট হই বলে হ্যাঁ 16 মিনিট হইয়ে আর নহই। তো এতক্ষণ পর্যন্ত জিও কই ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না কই কেয়ার প্রতি অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করি নয়। তবে আর দেশনা গান আলোতে মূলত জিয়ান খাটি করি ব্যাখ্যা করানোর দরকার খাটিভাবে ব্যাখ্যা করে দিই। কেউ যদি গাত ফুললিও কেয়ার ফিটত ফুললিও কেউ মাথাত ফুললিও নোয়া এই তারা গাত নোয়া আনিবেন দেরি গাত আনিলি তৈলি ওনারা একটা বুদ্ধি দিতারি ওনারা ওই যদি লেসায় থাকে বা খারাপি থাকে এই ব্যাগ কোন ঠিক করে ফেলালি আর গাত নো ফরিব না হনা গাত নো ফরিব এই এঙ্গানো
বুদ্ধিমানের খাস তাহলে ওনারা বুদ্ধিমান ওই বান্দারি বেকুম নই বান্দারি কি নই বান্ধব না বেকুম নই বান্দারি বেকুম মানুষ মানে ওই তারা দোষানো ত্যাগ নকরিব আর গাতফজি করি না সিলে বুদেরি তো এতলাই ওনারা বেকুম নই রে বেকুনে মূর্খ নই না জ্ঞানী ওই বান্দারি জ্ঞানী হলে তো বুদ্ধিমানের খাস হলে তো কি গাত মার দি ওই মিকাতে গাটা থাকিলি বালা করে চিকিৎসা করে কম করে ফেলাই এডে আলাদা করে হনকে নুন মরিচ দিলিও আর ফুরাইব না হনা তো এতলাই ওনারা গাত মার দি গা নরাখিবেন দেরি মানে ধর্মীয় সাইডে এরকম ত্রুটি বিচ্যুতি নরাখিবেন দেরি নরাখিলি আর ফুরাইতো না আর ফুরাইব না হনা তাহলে ফুরাতে হাতুন যারা তুন গা আছে যারা তুন কি আছে হনা গা আছে তো ওনারা তো ব্যাগ কুনে উর্মিক করিবেন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়েন একসাথে হই না শেষ পর্যন্ত তারাগতি করে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবান্তরে বন্দনা এবং এর মধ্যে আর জ্ঞানলঙ্কার ভান্তে সুমনলঙ্কার ভান্তে এর মধ্যে আর উপানন্দ ভান্তে তিস্যলঙ্কার ভান্তে মহোদয় এবং ওনারা সহ আর যারার উদ্দেশ্য করি না আজি এতিকা কষ্ট করে ওনারা কষ্ট নয় ইয়ান কষ্ট মনে করছুন ইয়ান শূন্য মনে করিবেন দে কি মনে করিবেন দেখো না শূন্য মনে করবেন দেয় ওনারা শূন্যর উদ্দেশ্য করি না অভি বড়ুয়ার চতুর্থ মানে মৃত্যুবার্ষিকী বা প্রয়াণ দিবস তারপরে আরও শ্বশুরের উদ্দেশ্যেও ফণিভূষণ তারপরে নির্মলা বড়ুয়া নির্মলা আচ্ছা নির্মলা বড়ুয়া অরবিন্দ বড়ুয়া কমলা বড়ুয়া বাবু বড়ুয়া সাকি বড়ুয়া ইতারার পারলৌকিক মঙ্গল কামনা তথা ব্যাকুনুন ইতারা সহ অনারা সহ ব্যাকুনুন নির্বাণ কামনা করি না আজের এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের দ্বারা অনারার নির্বাণ লাভের হেতু ও কিয়াং হই না ব্যাকুনো হন ও বুকে এনে সাহস ইয়াং হই না শেষ দিন ধরে কেন বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল হন ফতে এগিয়ে যাবেন দে নির্বাণ ফতে ইয়াং কই না ব্যাকুন নির্বাণ লাভের হেতু ইয়াং কই না আশীর্বাদ পুণ্য দান করি না আর ধর্মদেশনা ঈদ মধ্যে সমাপ্ত করলাম।